আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। তোমরা একটু আমাকে জানাও যে তোমরা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করছি। আহ, আমাদের এবারের যে এফআরসিজি কোর্স শুরু হয়েছে, সেটা আমাদের অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে। আর আমরা আজকে ফিক প্রথম পত্রের লেকচার 1 করব। ফিক প্রথম পত্র আমাদের এখনো ক্লাস শুরু হয় না, আজকে প্রথম ক্লাস। তো আমরা আজকে প্রথম লেকচার, যেটা এই লেকচারে আমরা একদম প্রথম যে অধ্যায়টা কিতাবুল হজ, অর্থাৎ হজ যে অধ্যায়, সেই অধ্যায়টা আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব। আমরা ফিক প্রথম পত্রের এই কিতাবুল হজটা আমরা 2টা লেকচারে আলোচনা করব। প্রথম লেকচারে, আজকের লেকচারে আমরা পুরা কিতাবুল হজ যেটা আছে এটা আমরা সামারাইজ করব। একদম কি কি আলোচনা আছে এই অধ্যায়ের মধ্যে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ জানা, এই বিষয়গুলো আলোচনা করব। আর নেক্সট ক্লাসে অর্থাৎ লেকচার 2-এ আমরা এখান থেকে যে প্রশ্নগুলো আসে, যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন সালে এসেছে এবং তোমাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আসতে পারে, সেই প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমরা লেকচার 2-এ আলোচনা করব। এখন এই যে এভাবে যে আমরা ভাগ করলাম, এই ভাগ করার কারণটা আসলে কি? কারণ হচ্ছে, তোমরা যদি তোমাদের প্রথম পত্রের প্রশ্ন যদি তোমরা দেখো, বিগত সালগুলোর প্রশ্ন, সেখানে দেখবা যে টপিক কিন্তু কমন থাকে। টপিক এটা সবার সবসময় কমন থাকে, কিন্তু টপিকের পাশাপাশি দেখবা শেষে একটা অংশ লাগাই দেয়। একদম শেষে একটা অংশ থাকে যে প্রশ্নগুলোর, ওই প্রশ্নটা অনেক সময় দেখা যায় তোমার কমন আসলো না। কেন? কারণ তুমি নির্দিষ্ট একটা প্রশ্ন করছো। যেমন তুমি প্রশ্ন করছো যে হজ কাকে বলে, এরপরে হচ্ছে হজ্জে আকবার কি। এটা মনে করো তোমার জন্য এই বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ তুমি হচ্ছে 2026 সালের পরীক্ষার্থী। 24 সালে যারা পরীক্ষা দিয়েছে ওরা এই প্রশ্ন ওদের এসেছে, আর 25 সালে এটা রিপিট হয় না। তার মানে এটা তোমার জন্য একেবারে কি, একদম তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমার জন্য, কোয়েশ্চেন তোমার জন্য। এখন তুমি কি করলে, এই প্রশ্নটাই পড়লা। এখন তুমি পরীক্ষার হলে যখন গেলা, গিয়ে দেখলা ঠিকই আছে, হজের পরিচয় আসছে, হজ্জে আকবার কাকে বলে সেটাও আসছে, কিন্তু লাস্টে একটা লেজ লাগাই দিল যে কি, যে হজ কি তাৎক্ষণিকভাবে ফরজ নাকি বিলম্বে ফরজ। এখন তুমি তো এই প্রশ্ন পড়ো নাই, শেষের অংশটুকু তো কি হয় না, পড়া হয় না, শুরুটুকু তুমি পড়ছো। এখন 20 নম্বরের প্রশ্ন, তুমি শুরুটুকু ঠিকঠাক লিখলা, শেষের অংশটুকু তুমি বাদ দিয়ে দিলে। এখন একটা প্রশ্নের মনে করো 3টা বা 4টা পার্ট। হ্যাঁ, এখন 3টা বা 4টা পার্ট হলে এক একটা পার্টে যদি ওনারা 6 নাম্বার করে ধরে রাখেন, উপস্থাপন উপসংহার মিলায় 20 নাম্বার, তাহলে তুমি একটা পার্ট যদি খারাপ করো, তাহলে তুমি এখানে তুমি 20-এর মধ্যে তুমি 6 নাম্বার পিছিয়ে গেলা একটা প্রশ্নে। তাহলে তোমার প্রশ্নটা কমন ছিল, কিন্তু তোমার একটা ছোট্ট একটা টপিক তুমি জানতা না, যেটা তোমার প্রশ্নে চলে আসছে দেখে তুমি এখন কি অনেকটুকু পিছিয়ে যাচ্ছ। এটা যেন না হয়, সেজন্য আমরা সামারি করি। সামারি করলে কি হয়, যে প্রশ্নটা তুমি পড়ছো তোমার জন্য কমন, সেই প্রশ্নটা তো তুমি পাইলাই, পাশাপাশি এখানে যদি অতিরিক্ত কিছু লাগায়ও দেয়, সেটা তুমি কি, তুমি যেহেতু সামারি যে ক্লাসটা এটা যদি তোমার করা থাকে, তার মানে তুমি ক্লাসে এই জিনিসটা শুনছো, তখন তোমার মাথায় এটা আসবে যে হ্যাঁ ঠিক আছে, এটা তো আমি পড়ি নাই ঠিক, কিন্তু ক্লাসে আমি শুনছিলাম। হ্যাঁ, যে হজ কি তাৎক্ষণিকভাবে ফরজ নাকি বিলম্বে ফরজ, ইমাম আবু হানিফা কি বলছেন, ইমাম শাফি কি বলছেন, অন্যরা কি বলছেন না বলছেন, তোমার আস্তে আস্তে মনে আসবে। তুমি যেটুকু লিখে আসতে পারো সেটুকু তোমার জন্য বেনিফিট। ঠিক আছে, এই জন্য আমরা মূলত এই সামারিটা আমরা করি। তো আমরা আজকে কিতাবুল হজ যেটা লেকচার 1, এই কিতাবুল হজ আমরা আজকে সামারি করব। তো আমরা শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আমরা আসি যে হজের পরিচয়। যেহেতু আজকে আমরা সামারি করব, সামারিতে আমরা এই জন্য থিওরিটিক্যাল আলোচনায় খুব বেশি আমরা সময় দিব না। আমরা জাস্ট বলতেছি, হজ হচ্ছে এর আবিধানিক অর্থ আল কসদ, মানে ইচ্ছা করা, আল ইরাদাতু কোনো কিছু ইচ্ছা পোষণ করা, সংকল্প করা, আর জিয়ারহ মানে কি পরিদর্শন করা বা ভিজিট করা। ঠিক আছে, এরপর হচ্ছে আল কসদুল নুসুক, হ্যাঁ, আল ইলতিফাত, ইলতিফাত মানে হচ্ছে কি দৃষ্টি নিবদ্ধ করা। এরকম আর কিছু অর্থ হয়। আল কসদ ইলাশা ইন আদিম, কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজের কি করা, সংকল্প করা। আল ইলতিফাত ইলাশা ইন আদিম, কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করা। তো টু মিট, সাক্ষাৎ করা, টু ভিজিট পরিদর্শন করা, টু মেক ডিসিশন সিদ্ধান্ত নেওয়া, এগুলো হচ্ছে হজ শব্দের শাব্দিক অর্থ। আর আমরা যদি পারিভাষিক অর্থের মধ্যে যদি যাই, তাহলে জাওয়াহিরুল ফিক গ্রন্থাকার বলছেন যে হুয়া জিয়ারাতু মাকানিন মাখসুস ফি ওয়াক্তিন মাখসুস বিতরিকিন মাখসুস। 3টা জিনিস,
উনি বলছেন যে কি জিয়ারা মানে হচ্ছে কি ভিজিট করা। তো এখন সাধারণত যদি বলি যে ভিজিট করা, তোমরা বলবা কি কোথায় ভিজিট করা, তো এটা হচ্ছে একটা বিশেষ জায়গা। হ্যাঁ, তো প্রথম বললেন যে একটা বিশেষ জায়গায় ভিজিট করা। বিশেষ জায়গাটা কি আমরা সবাই জানি, সেটা হচ্ছে মাক্কাতুল মুকাররমা। ফি ওয়াক্তিন মাখসুস, একটা বিশেষ সময়ে ভিজিট করা, সেটা কি সেটাও আমরা জানি জিলহজ মাস। এরপরে হচ্ছে বিতরিকিন মাখসুস, নির্দিষ্ট পদ্ধতিতে ভিজিট করা, সেটা আমরা কি ওটা আমরা জানি, সেটা হচ্ছে কি ইহরাম অবস্থায় অর্থাৎ মুহরিম অবস্থায়। তাহলে আমাদের জন্য এখানে মোট কয়টা বিষয় বলা হচ্ছে প্রশ্নে, যে একটা হচ্ছে মাকান মাখসুস, একটা ওয়াক্ত মাখসুস, আর একটা তরিক মাখসুস। ঠিক আছে, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা পদ্ধতিতে ভিজিট করলে সেটাকে বলা হয় হজ। ঠিক আছে, ফিকুল ইসলামী প্রণেতা তিনি কি বলছেন, তিনি বলছেন হুয়া কসদুল কাবাতি লিআদাই আফআল মাখসুসা। উনি বলছেন যে কাবা ভ্রমণ করার কি করা, সংকল্প করা কেন, লিআদাই আফআল মাখসুসা, নির্দিষ্ট কিছু কাজ করার জন্য কাবা ভ্রমণের সংকল্প করা। বাকি সংখ্যাগুলো মোটামুটি এরকম, তোমরা দেখে নিও। এরপরে আসো আমরা হজের হুকুম। হজের হুকুমটা আসলে কি? হজের হুকুম হচ্ছে হজ ইসলামের পঞ্চস্তম্ভের একটি। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ কয়টা? 5টা বিষয় নিয়ে ইসলাম গঠিত। ঠিক আছে, এর মধ্যে সর্বশেষ যেটা সেটা হচ্ছে কি কি ওয়াতাহুজ্জাল বাইতা লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। ঠিক আছে, যে যে ব্যক্তির কি আছে ইস্তিতা আছে, যে ব্যক্তির সক্ষমতা আছে, সে কি করবে, সে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ সান্নিধ্য লাভের জন্য সে কি করবে, সে বাইতুল্লাহর দিকে জিয়ারত করবে, অর্থাৎ হজ আদায় করবে। হজ হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভের একটি। আর এই হজটা জীবনে একবার আদায় করা ফরজ। ঠিক আছে, জীবনে অন্তত একবার আদায় করা ফরজ। এখন প্রশ্ন আসবে সবার জন্য ফরজ নাকি সামর্থ্যবানদের জন্য ফরজ? কারণ হাদিসে তো বলা আছে সামর্থ্যবানদের জন্য। এই বিস্তারিত আলোচনা আমরা একটু পরে করব। ঠিক আছে, তবে আমরা সবাই একটু জানি যে কি হজ হচ্ছে জীবনে একবার ফরজ। কাদের জন্য? যাদের এই একবার হজ করার সামর্থ্য আছে তাদের জন্য, সবার জন্য না। ঠিক আছে, আর এরপরে কি বলছে যে এর অস্বীকারীকে কাফের বলা যাবে, যেহেতু এটি ইসলামের পঞ্চস্তম্ভের একটি, ইসলামের 5টি মৌলিক বিষয়ের একটি হচ্ছে হজ। তাই যে ব্যক্তি এটাকে অস্বীকার করবে সে কি হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসো যে একটা মাসালা আমরা আলোচনা করব। সেই মাসালাটা হচ্ছে যে হজ তাৎক্ষণিকভাবে ফরজ নাকি বিলম্বে ফরজ। বিষয়টা হচ্ছে এরকম যে তোমার বয়স হচ্ছে 25 বছর বয়স। ঠিক আছে, এখন তুমি চাকরি বাকরি করো বা যে কোনোভাবেই হোক, তোমার এখন কতটুকু সম্পদ, এখন আমাদের হজে যাইতে এখন সম্ভবত কত লাগে, 7 লাখ টাকার মতো মনে হয় লাগে। এখন যাই হোক, যে কোনোভাবে তোমার এখন 10 লাখ টাকা মালিক তুমি এখন হয়েছো। তো তোমার বয়স হচ্ছে এখন 25 বছর বয়স, এবং তুমি 10 লাখ টাকার মালিক হয়েছো, অর্থাৎ কি তুমি এখন হজে যাওয়ার জন্য ক্যাপাবল একজন পার্সন। ঠিক আছে, তোমার বয়সও ঠিক আছে, তোমার কি শারীরিক সক্ষমতাও আছে, অর্থনৈতিক সক্ষমতাও আছে, তুমি সব দিক থেকে ফিট। এখন তোমার যেহেতু 25 বছর বয়স, আবার তোমার যেহেতু এখন কি হয়ে গিয়েছে, হজে যাওয়ার মতো যেটুকু তোমার খরচ দরকার ছিল সেটুকু তোমার আছে এখন, এজন্য তোমার উপর কি হয়ে গেছে, হজ ফরজ হয়ে গেছে। এখন তোমার বয়স হচ্ছে 25। এখন তোমার কি এই যে 25 বছর বয়সে তোমার হজ ফরজ হয়েছে, এখনই তোমার 25 বছর বয়সেই করতে হবে, নাকি তুমি চাইলে তুমি 50 বছর বয়স পর্যন্ত দেরি করতে পারবা? ঠিক আছে, এটাই হচ্ছে এখানে মূল প্রশ্ন, যে স্বাবলম্বী হয়েছি 25 বছর বয়সে বা 30 বছর বয়সে, দেরি করার সুযোগ আছে নাকি, নাকি আমি তাৎক্ষণিক আদায় করতে হবে? নামাজেরটা যেরকম, নামাজ কি, নামাজ হচ্ছে ওয়াক্ত হইলেই কি করতে হবে, ওয়াক্ত শেষ হওয়ার মধ্যে আদায় করে ফেলতে হবে। অবশ্য নামাজে আমরা ওয়াক্ত শেষ পর্যন্ত বিলম্ব করার একটা সুযোগ আছে। ঠিক আছে, রোজার ক্ষেত্রে বলতে পারো, রোজার ক্ষেত্রে কি হয় যে রোজার ক্ষেত্রে তোমার সেহরি খাওয়ার সময় শেষ হওয়ার সাথে সাথে তোমাকে খাবার বন্ধ করে দিতে হবে। আবার তোমার ইফতারের সময় যখন হয়ে গেছে তখনই তোমার রোজাটা ভেঙে ফেলতে হবে। ঠিক আছে, তুমি এখানে দেরি করবা না। তো হজের বিষয়টা কিরকম কিনা, ঠিক আছে। আচ্ছা, তো এই মাসালার ব্যাপারে আমরা যেটা দেখি যে আবু হানিফা, শাফি, মুহাম্মদ, ঠিক আছে, ওনারা বলছেন যে হজ বিলম্বের অবকাশ সহ ফরজ। অর্থাৎ কি, মানুষ চাইলে দেরি করতে পারবে। 25 বছর বয়স তোমার, তুমি চাইলে 50 বছর বয়স পর্যন্ত দেরি করতে পারবা। ঠিক আছে, একদম বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত দেরি করতে পারবা। দেরি করে এরপরে তুমি আদায় করলে তোমার ওই হজটা, ওই ফরজটা তোমার আদায় হয়ে যাবে। ওনাদের দলিল কি? দলিল হচ্ছে যে যেসব শব্দ দ্বারা হজ ফরজ হয়েছে, যেমন আতিমুল হাজ্জা অথবা ফাহিজ্জু, ঠিক আছে, এগুলো হচ্ছে আমরে মুতলাক। তো আমরে মুতলাক কি? আমরে মুতলাক হচ্ছে এমন আমর যেটা দ্বারা কি তাৎক্ষণিকভাবে করণীয় সাব্যস্ত হয় না। আমরে মুতলাক হচ্ছে এমন একটা আমর, এমন এক ধরনের নির্দেশ,
যে নির্দেশ যদি তোমাকে দেয় সেটা দ্বারা এক্ষণ করতে হবে সেটা বোঝায় না। তুমি কি করতে পারবা, চাইলে একটু সময় নিয়ে দেরি করে তুমি করতে পারবা। এরপরে আসো, হজ ষষ্ঠ কিংবা নবম হিজরিতে ফরজ হয়েছে, অথচ আল্লাহ রাসূল হজ আদায় করেছেন কখন? দশম হিজরিতে। তাইলে দেখো, আল্লাহ রসুলের উপর হজ ফরজ হয়েছে ষষ্ঠ কিংবা নবম হিজরিতে, কিন্তু তিনি দেরি করে দশম হিজরিতে আদায় করলেন। তাহলে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি করেছেন, তাহলে এখান থেকে বোঝা যায় যে আমরাও কি করতে পারবো, দেরি করতে পারবো, বিলম্বে আদায় করতে পারবো। এরপরে যা একটা বিষয়, সালাত যেমন শেষ ওয়াক্ত পর্যন্ত বিলম্ব করা যায়, তেমনই ভাবে হজ পালনেও বিলম্ব করা যাবে। এটা কি, যেমন ধরো তোমার যদি তোমাকে ফজরের যে ওয়াক্ত, ফজর না, এশার যে ওয়াক্ত, ঠিক আছে, এশার ওয়াক্তের কথা যদি তোমাকে বলি, এশার ওয়াক্ত কখন শুরু হয়? বর্তমানে যে সময় ঢাকায় এখন মনে হয় সন্ধ্যা 6:30, 35, 40, 6:40, 35-এর দিকে হয়তো এখন এশার ওয়াক্ত হয়ে যায়। তো এখন 6:35, 40 এশার ওয়াক্ত হয়, এবং তুমি চাইলে একেবারে রাতের শেষ পর্যন্ত তুমি কি করতে পারবা, এশার নামাজটা তুমি বিলম্বিত করতে পারবা, এবং তুমি যখনই পড়বা তোমার ফরজটা আদায় হয়ে যাবে। তাহলে এই যে তুমি তোমার ফরজ সালাতটাকে কি করতে পারতেছো, বিলম্বিত করতে পারতেছো, দেরি করতে পারতেছো, হ্যাঁ, ওয়াক্তের শেষ পর্যন্ত, এবং তুমি যখনই আদায় করতেছো তোমার ফরজটা আদায় হয়ে যাচ্ছে। তেমনই ভাবে ওনারা বলছেন হজের বিষয়টাও সেরকম, যখনই তোমার উপর হজ ফরজ হয়েছে, তুমি স্বাবলম্বী হয়েছো, তখন থেকে নিয়ে তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি যে কোনো সময় যদি আদায় করো, তোমার কি হয়ে যাবে, তোমার এই ফরজ যে যে হুকুমটা তোমার উপর ছিল সেই হুকুমটা তোমার আদায় হয়ে যাবে। এবার আমরা দেখি অন্যান্য কি বলছেন। ইমাম মালিক, ইমাম আহমদ এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ওনারা বলছেন যে কি হজ ফরজ হওয়ার সাথে সাথেই ওই বছরই আদায় করতে হবে, এবং ওই বছরে সেটা আদায় করা ফরজ, বিলম্ব করার কোনো সুযোগ নাই। ওনাদের দলিল কাদা রাসূলের বাণী, মান আরাদাল হাজ্জা ফালিউআজ্জিল, যে ব্যক্তি হজ করতে চায় সে যেন কি করে, সে যেন খুব দ্রুততার সাথে তাড়াহুড়া করে যেন আদায় করে ফেলে। আর ওনাদের আরেকটা দলিল কি জানো, আরেকটা দলিল হচ্ছে জীবনের তো কোনো নিশ্চয়তা নাই, ঠিক আছে, এটা তো ভালো পয়েন্ট একটা। দেখো, তুমি 25 বছরের বয়সে স্বাবলম্বী হয়েছো, তুমি চিন্তা করতেছো যে আমি 50 বছর বয়সে গিয়ে কি করব, হজ আদায় করব। আমাদের এই উপমহাদেশের মানুষের অধিকাংশের মেন্টালিটি এরকম যে, আরে 25 বছর বয়স, জুয়ান মানুষ, এখন যদি হজ করে আসি আল্লাহ তো এখনই গুনাহগুলো মাফ করে দিবে, তাহলে সারা জীবন তো আর গুনাহ করতে পারবো না। ঠিক আছে, আমাদের একটা ধারণা যে হজ করে আসার পর গুনাহ করা যায় না, গুনাহ যা করতে হবে হজে যাওয়ার আগে করতে হবে। তাইলে এখন হজে, এখন 25 বছর বয়সে যদি হজ করে আসি তাহলে তো পরে আর গুনাহ করতে পারবো না। এই জন্য 25 বছর বয়সে যাবো না, যত বুড়া হইতে পারি, হ্যাঁ, 40 বছর, 50 বছর, 60 বছর পর্যন্ত অপেক্ষা করবো, জীবনে যত আকাম কুকাম করা যায় সব করব, ঠিক আছে, সব করে টোরে এরপরে শেষ বয়সে গিয়ে হজ করতে যাবো, হজ করতে গিয়ে এরপরে 60 বছর বয়সে হজ করে একদম নিষ্পাপ হয়ে পরে আসবো। ঠিক আছে, এই মেন্টালিটির কারণে অধিকাংশ মানুষ কি করে, দেরি করে হজে যায়। তো যাই হোক, এইভাবে করাটা ঠিক না, কারণ তুমি যে 60 বছর পর্যন্ত বা 50 বছর পর্যন্ত তুমি যে বেঁচে থাকবা, এটার কোনো গ্যারান্টি কি তোমার কেউ দিছে? তোমাকে তো এটার কোনো গ্যারান্টি কেউ দেয় নাই। তাহলে তুমি মনে করো তুমি 25 বছর বয়সে স্বাবলম্বী হয়েছো, ঠিক, তুমি চিন্তা করতেছো আমি 50 বছরে গিয়ে হজ আদায় করব, কিন্তু তুমি 40 বছর বয়সে মারা গেলা, এবং তুমি হজটা আদায় করতে পারলা না, তখন কি হবে? তোমার তো একটা কি হয়ে গেল, ফরজ তোমার তরক হয়ে গেল। হ্যাঁ, মারা যাওয়ার পরে কি করে দেয়, অন্যের পক্ষ থেকে কাজা হজ আদায় করে দেয়, কিন্তু তুমি তো আদায় করতে পারলা না। আর তুমি মারা যাওয়ার পরে তোমার আত্মীয় স্বজনরা তোমার পক্ষ থেকে একটা হজ আদায় করে দিবে, সেটারই বা গ্যারান্টি কি? ঠিক আছে না? তাইলে এই জন্য ওনারা বলছেন কি, জীবনে যেহেতু কোনো নিশ্চয়তা নাই, এই জন্য কি করতে হবে, হজ তাৎক্ষণিক আদায় করে ফেলতে হবে, এখানে বিলম্বের কোনো সুযোগ নাই। তো এখান থেকে আমরা কি ফলাফলে আসতে পারি? ফলাফলে আসতে পারি যে কি, বিলম্বে আদায় করলে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মতো কি হবে, গুনাহগার হবে। ঠিক আছে, ওনারা আবার একটা কথা বলছে যে তোমার 25 বছর বয়সে হজ আদায় হয়েছে, জীবনেরও নিশ্চয়তা নাই, আবার হচ্ছে যেহেতু আল্লাহ ফরজ করছেন, আল্লাহ রাসূল বলছেন তাড়াহুড়া করতে হবে, এজন্য 25 বছর ফরজ হয়েছে, 25 বছরে আদায় করতে হবে, দেরি করলে গুনাহ হবে, যত দেরি করবো তত গুনাহ হবে। 25 বছর বয়সে হজ ফরজ হয়েছে, তুমি 30 বছর পর্যন্ত দেরি করলা, 5 বছর দেরি করছো, এজন্য তোমার 5 বছর গুনাহ হইতে থাকবে। এটা হচ্ছে ওনাদের মত। আরেকটা হচ্ছে যে হজ আদায় না করে মারা গেলে সর্বসম্মতিক্রমে গুনাহগার হবে। ঠিক আছে, এই দেখছো, যারা বিলম্বের সাথে আদায় করার সুযোগ দিয়েছেন, আবু হানিফা, শাফি, মুহাম্মদ, ওনারা বিলম্ব করার সুযোগ দিয়েছেন ঠিক, কিন্তু ওনারা আবার এটাও বলে দিয়েছেন যে ভাই, বিলম্ব করতে পারবা, ঠিক আছে, বিলম্ব করলে তোমার ফরজ আদায় হয়ে যাবে, হুকুম আদায় হয়ে যাবে, কিন্তু বিলম্ব করতে গিয়ে যদি তুমি মারা যাও হজ আদায় না করে, তাহলে ভাই আমাদের কোনো দায় নাই, তাহলে তুমি গুনাহগার হবা। ঠিক আছে, ওনারা আবার এটা বলে দিয়েছে, তার মানে কি করা যাবে না, এখান থেকে আমরা মূল ফলাফল যেটা আসতে পারি সেটা হচ্ছে যে বিলম্ব করা উচিত না। ঠিক আছে, বিলম্ব করা উচিত না, যত দ্রুত সম্ভব হজ আদায় করে ফেলা। তো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি দেখি, প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। জি।
আচ্ছা, কারো কোনো প্রশ্ন দেখতেছি না, তাহলে আমরা করি সামনে আগাই এখন। জি, আমাদের এরপরে টপিক হচ্ছে কাদের উপর হজ ফরজ বা হজ ফরজ হওয়ার শর্তাবলী। ওই যে আমরা কি করছিলাম, হুকুমের মধ্যে বলছিলাম, কি বলছিলাম, যে জীবনে একবার হজ পালন করা ফরজ। ঠিক আছে, এখন এটা কি সবার জন্য কিনা বা কাদের জন্য ফরজ, ঠিক আছে, এই বিষয়টা আমরা এখন আলোচনা করব। তাহলে আসো, তোমাদেরকে আমি সবসময় বলি এই তিনটা বিষয়, যে ইসলামী শরিয়াতে যে কোনো হুকুম কার্যকর হওয়ার জন্য তিনটা বিষয় অবশ্যই লাগবে। এজন্য প্রশ্ন যদি তোমার মনে করো কমন আসেই নাই, তোমার মনে করো হজ না, জীবনে যে কোনো একটা পরীক্ষায় ইসলামী শরিয়ার যে কোনো একটা হুকুম চলে আসে যে এই বিষয়টা কাদের উপর ফরজ, এখন তোমার ন্যূনতম ধারণাই নেই, তখন তুমি কি করবে জানো, এই তিনটা জিনিস লিখে দিয়ে আসবা। ঠিক আছে, এই তিনটা জিনিস তুমি লিখে দিয়ে আসবে, একটা হচ্ছে মুসলিম হওয়া, একটা স্বাধীন হওয়া, আর একটা প্রাপ্তবয়স্ক হওয়া। দেখবো তোমার প্রশ্ন হয়ে গেছে। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট ওটাতে হয়ে গেছে। কারণ প্রথমটা দেখো, যে মুসলিম হওয়া, সরি এই তিনটা না, স্বাধীন, অনেক সময় স্বাধীনের ক্ষেত্রেও কি হয় না, হুকুম মাফ হয় না। এই একটা, দুইটা, তিনটা, ঠিক আছে, এই তিনটা বিষয় কি কি। প্রথমটা হচ্ছে মুসলিম হওয়া, যে তোমার মুসলমান হইতে হবে। এখন শরিয়া, ইসলামী শরিয়ার হুকুম, এটা অবশ্যই মুসলমানদের জন্য প্রযোজ্য। তুমি যদি মুসলমান না হও বা কেউ একজন মুসলমান না, তার জন্য কি হবে না, শরিয়ার বিধান প্রযোজ্য হবে না। তাহলে কি, এটা তুমি মনে করো নামাজের কথা আসছে, জাকাতের কথা আসছে, রোজার কথা আসছে, যে কোনো কিছুর কথা আসছে, মুসলমান না হইলে তার এটা আদায় করতে হবে না। তাহলে মুসলমান না হলে তার জন্য এটা কি না, প্রযোজ্য হবে না। ঠিক আছে, এরপরে আসে প্রাপ্তবয়স্ক হওয়া। আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রুফি আল কলাম আন থালাস, তিন ধরনের মানুষের উপর থেকে কি করা হয়েছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে একটা ছিল কি, একটা ছিল আনিস সাবিয়্যি, হ্যাঁ, হাত্তা ইয়াবলুগ, যে শিশুর উপর থেকে সব কি করা হয়েছে, আল্লাহর কলম উঠিয়ে নেওয়া হয়েছে যতদিন না পর্যন্ত তারা কি হয়, প্রাপ্তবয়স্ক বা বালেগ না হয়। তাহলে যে প্রাপ্তবয়স্ক না, অপ্রাপ্তবয়স্ক, তার জন্য কি হবে না, হজ ফরজ হবে না। ইসলামী শরিয়ার যে কোনো বিধান বলো সেটা তার উপর কি না, আদায় করা জরুরি না। আর একটা হলো কি, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া বা স্থির মস্তিষ্ক সম্পন্ন হওয়া। সেটা কি, সেটা হচ্ছে যে পাগল কোন একজন, পাগলের উপর কোনো কি নেই, কোনো বিধান নাই। একই হাদিসে বলা হয়েছে আনিল মাজনুনি হাত্তা ইয়াহলিম, সম্ভবত ওই শব্দটা আমার মনে আসতেছে না। তো কোনো পাগল ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত সে সুস্থ হয়ে যায়, তার মস্তিষ্ক স্থির না হয়ে যায়, ততদিন পর্যন্ত তার শরীরের কোনো বিধান তার উপর কার্যকর না। তাহলে এই তিনটা পয়েন্ট তোমরা জীবনের যে কোনো ইসলামী শরিয়ার যে কোনো বিধানের ক্ষেত্রে তোমরা লিখে দিতে পারবা, এবং তোমাদের এই তিনটা পয়েন্ট ভ্যালিড হবে। ঠিক আছে, এটা কারেক্ট হবে। এরপরে তোমরা অন্য যেগুলো আছে সেগুলো, যেমন স্বাধীন হওয়া, ঠিক আছে, যে দাস দাসীদের উপর কি না, হজ ফরজ না। এরপরে আসলে দৃষ্টিশক্তি সম্পন্ন হওয়া, কয়েদি না হওয়া, অর্থাৎ জেলে না থাকা, যে তুমি বয়স তোমার 25 বছর 30 বছর, ঠিক আছে, এবং তুমি সব দিক থেকে সক্ষম, তোমার টাকা পয়সাও আছে, কিন্তু তুমি কি জেলে বন্দি, এই অবস্থায় তোমার জন্য কি হজ আদায় করা ফরজ তোমার জন্য না। পথ খরচ থাকা, ঠিক আছে, আল্লাহ রাসূল কি বলছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল্লাহি আলা নাসি হাজ্জুল বাইত লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। ঠিক আছে, যে ব্যক্তি যাওয়া আসার যে পথ খরচ, এই খরচটা যে বেয়ার করতে পারবে সে যেতে পারবে। ঠিক আছে, পথ নিরাপদ হওয়া, কি অনিরাপদ পথ না হওয়া, এরপরে স্বামী বা মাহরাম সফর সঙ্গী হওয়া। যদি মহিলা হয়, নারী হয়, তাহলে অবশ্যই কি থাকতে হবে, সাথে মাহরাম থাকতে হবে। যদি মাহরাম না থাকে তাহলে তার জন্য হজ কি না, ফরজ না। ঠিক আছে, ইসলামী শরিয়া কি করে, ইসলামী শরিয়া মাহরাম ব্যতীত কোনো মহিলার, কোনো নারীর, শুধু হজ না, যে কোনো ট্রাভেলকে প্রহিবিট করে। ঠিক আছে, নিষেধ করে এটাকে, যে কোনো ট্রাভেল মহিলারা একা একা করতে পারবে না, এবং এটা নারীর নিরাপত্তার জন্য বলা হয়েছে। যদিও বর্তমানে সৌদি আরবে কি, বর্তমানে সৌদি আরবে ওমরা করতে যাওয়ার জন্য মাহারাম নেওয়া জরুরি না। তারপরেও সৌদি আরবের যে বিধান, এটা ওদের সরকারি বিধান, আর মাহারাম নেওয়ার বিধান এটা আল্লাহর বিধান। ঠিক আছে, এখন সৌদি সরকারি বিধানের চেয়ে আল্লাহর বিধানটা অবশ্যই কি হবে, আমাদেরকে বেশি প্রাধান্য দিতে হবে। তো যাই হোক, তো মাহারাম ছাড়া নারীদের কি না, হজ ফরজ না। আবার অনেকের মনে একটা প্রশ্ন থাকে, বুঝছো, সেই প্রশ্নটা কি, সেটা হচ্ছে অনেকে বলে, যেমন ধরো আমাদের ক্লাস করতেছে এরকম কারো নাম দিয়ে বলি, আচ্ছা, আমি কারণ নাম এখন দেখতে পারতেছি না, কেউ কমেন্ট টমেন্ট করে নাই। আচ্ছা, আমার অফিসে আতিক আছে, আতিকের কথা বলি, মনে করে আতিক, ঠিক আছে, আতিক। তো আতিক হচ্ছে, আতিকে যদি মা থাকে, বোন থাকে, মেয়ে থাকে, এরপরে তোমার দাদি বা নানি থাকে, এরপরে মা, আর হচ্ছে তোমার ধরতে পারো হচ্ছে তোমার শাশুড়ি। ঠিক আছে, এরকম যে সকল মেয়েরা আছে, হ্যাঁ, ওদের জন্য আতিক মাহরাম হবে। অর্থাৎ এরকম মনে করো আতিকের মেয়ে যাবে হজ করতে,
ঠিক আছে? এখন তার তো কোনো মাহরাম নাই, সে আতিককে বাবা হিসেবে সাথে করে নিতে পারবে, ঠিক আছে? এখন অনেকে কি মনে করে জানো, অনেকে আবার একটা ভুল ধারণা আছে, অনেকে মনে করে যে আতিকের স্ত্রী তো আছে, এটা ভালো একটা টপিক। দেখো, অনেকে মনে করে যে আতিকের স্ত্রী, সে তো কি করতে পারবে, আতিকের সাথে যেতে পারবে। কেন? তার স্ত্রী মাহরামকে স্বামী যেতে পারবে। এখন তার শাশুড়িকেও সে নিতে পারবে, কেন? কারণ শাশুড়িরও মাহরাম হচ্ছে কি আতিক। এখন শাশুড়ির যে মেয়ে আছে, অর্থাৎ আতিকের স্ত্রীর বোন, তো এই মেয়ের জন্য তো আতিক মাহরাম না, তাহলে সে কি আতিকের সাথে যেতে পারবে? প্রশ্ন উত্তর হচ্ছে না, পারবে না। এখন অনেকে মনে করে কি জানো, অনেকে মনে করে, দেখো, অনেকে মনে করে যে যেহেতু আতিক কি করতে পারবে, আতিকের শাশুড়িকে নিতে পারবে, শাশুড়ির জন্য যেহেতু আতিক মাহরাম, আবার এই মেয়ে এই শাশুড়ির সাথে যেতে পারবে, তো তার মানে এইটাও যেতে পারবে। এরকম অনেকে কি করে, এরকম অনেকে বলার চেষ্টা করে বা বলতে চায়, বা অনেকে এরকম মনে করে। এটা সম্পূর্ণ ভুল, একেবারেই এটা, এগুলো হচ্ছে মানে ইসলামী শরিয়ার মধ্যে কিছু ফাঁক ফকর খোঁজার চেষ্টা করা, ঠিক আছে? এরকম ফাঁক ফকর খুঁজে খুঁজে যদি তুমি বিভিন্ন কাজ সম্পাদন করতে চাও, তাহলে সেটার জন্য তোমার কি করতে হবে, আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হবে। আচ্ছা, যাই হোক, আশা করি বুঝতে পেরেছি। এবার আসো, তো এই মাসালাটা এখানে এটা তো মাসালা ছিল না, এটা হচ্ছে কাদের উপর হজ ফরজ বা হজ ফরজ হওয়া শর্তাবলী। এখন হচ্ছে আমরা আরেকটা মাসালা আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে দাস ও নাবালেগের হজের হুকুম। যে দাস, আমরা তো আগেই বলেছি যে দাসের জন্য কি না, হজ ফরজ না। তাহলে সে যদি হজ করে সেটা কি হবে? কিংবা প্রাপ্তবয়স্কের জন্য কি না, অপ্রাপ্তবয়স্ক যে তার জন্য হজ ফরজ, তাহলে তার হজের হুকুমটা কি হবে? এটা নিয়ে এখানে আমরা আলোচনা করব। তো প্রথম যে পয়েন্ট, সেটা হচ্ছে তাদের উপর কি না, হজ ফরজ না। আমরা আগেই বলছি ওদের জন্য হজ ফরজ না। দ্বিতীয় হচ্ছে আদায় করলে সেটা নফল হবে, ঠিক আছে? একজন, একটা ছোট বাচ্চা, মনে করে আব্দুল্লাহর বয়স হচ্ছে কত, 8 বছর বয়স, সে এখন হজ আদায় করে ফেলছে, তাহলে সেটা কি হবে, তার সেটা ওর জন্য নফল হবে। সে যখন বালেগ হবে, সে যখন স্বাবলম্বী হবে, তখন তার জন্য হজটা আবার ফরজ হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে এই দেখো, দাস আজাদ হওয়ার পরে, নাবালেগ বালেগ হওয়ার পর ফরজ হজ আদায় করতে হবে, এটা আর মাফ হবে না। এবার দেখো যে মূল মাসালাটা আসলে কি। মূল মাসালা হচ্ছে যে নফল হজের মুহরিম অবস্থায় নাবালেগ যদি বালেগ হয়ে যায়, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে সম্পূর্ণ এটা নাবালেগ যদি বালেগ হয়ে যায়, এটা হচ্ছে দাস যদি আজাদ হয়ে যায়, এখানে তো লেখা হয় না। যে মনে করো যে হজ করতে গেছে একটা নাবালেগ ছেলে, ঠিক আছে, তার 13 বছর বয়স, সে হজ করতে গেছে, সে এখনো বালেগ হয় নাই, বালেগ হওয়ার কোনো আলামত তার এখনো প্রকাশিত হয় নাই। তো সে কি করছে, হজ করতে গেছে, এহরাম পরিধান করা অবস্থায় আছে, তারটা অবশ্যই কি হবে, নফল হজ হবে, ঠিক আছে? এখন এই অবস্থায় সে কি হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, সে এহরাম পরিধান করা অবস্থায় আছে, এই অবস্থায় সে বালেগ হয়ে গেছে। কিংবা মনে করো যে আব্দুর রহমান দাস, আব্দুর রহমান হজে গেছে, এহরাম পরা অবস্থায় আছে, তার একটা নফল হজ হইতো, কিন্তু এই অবস্থায় তার মনিব হঠাৎ করে সে বলতে, আব্দুর রহমান তোমাকে আমি আজাদ করে দিলাম, যাও। এখন আব্দুর রহমান যে হজটা আদায় করবে, এটা কি তার ফরজ হজ আদায় হয়ে যাবে? কারণ আমরা কি এখানে দেখলাম যে কি আজাদ হওয়ার পরে আবার আদায় করতে হবে, তাহলে সে তো এখন একটা হজ আদায়ের মাঝখানে আছে। তাহলে এখন যদি তাকে আজাদ করে দেওয়া হয়, তাহলে কি এই হজটাই তার ফরজ হজ বলে গণ্য হবে, নাকি তার পরবর্তীতে আবার আদায় করতে হবে? বা এখন এই হজটা ফরজ হিসেবে গণ্য হওয়ার জন্য, পরিগণিত হওয়ার জন্য তাকে কি কি কার্যকলাপের মধ্যে দিয়ে যাইতে হবে, এটাই হচ্ছে এখানে আলোচনা, ঠিক আছে? তো এখানে আমাদের নাবালেগের জন্য হুকুম কি? নাবালেগের জন্য হুকুম হচ্ছে যে সে যদি এই অবস্থায়, ইহরাম পরা অবস্থায় যদি সে বালেগ হয়ে যায়, তাহলে নতুন করে আবার ইহরাম পরবে, ইহরাম পরে আরাফার ময়দানে অবস্থান করবে। আর যদি আরাফাটা মিস করে ফেলে, আরাফার ময়দানে অবস্থান করতে না পারে, তাহলে কি হবে, তার হজ আদায় হবে না, ঠিক আছে? কারণ আরাফার ময়দানে অবস্থান করা হজের ফরজগুলোর মধ্যে একটা। তো সে মনে করো যে বালেগ হয়েছে, হজের সফরে থাকা অবস্থায়, এখন সে কি করবে, বালেগ হয়েছে, এখন সে দেখলো যে আরাফার ময়দানে এখন সময় আছে, আমি চাইলে মেকাতে গিয়ে আবার কি এহরাম পরে আবার আসতে পারবো। সে যদি এটা করতে পারে, তাহলে সে কি করতে পারবে, তার ফরজ হজ আদায় হয়ে যাবে। আর যদি সেটা করতে না পারে, মিস হয়ে গেলে, তাহলে কি হবে না, আর ফরজ হজ আদায় হবে না। আর যদি সে এহরাম ভঙ্গ করে না থাকে, তাহলে তার নফল হজ কি হয়ে যাবে, আদায় হবে, ঠিক আছে? আর মুহরিম অবস্থা যদি গোলাম আজাদ হয়, তাহলে সে নতুন করে ফরজ হজের উদ্দেশ্যে এহরাম বাঁধতে পারবে না, ঠিক আছে? দাস যদি হজের মাঝখানে কি হয়, আজাদ হয়ে যায়, তাও সে কি করতে পারবে, নতুন করে ইহরাম পড়তে পারবে না, তার এই নফল হজটাই কন্টিনিউ করতে হবে, এটা নফল বলে কাউন্ট হবে। পরবর্তীতে তাকে কি করতে হবে, যদি সে স্বাবলম্বী হয়, তখন তাকে কি করতে হবে, তখন তাকে পুনরায় একটা ফরজ হজ আদায় করতে হবে। আচ্ছা, তো এই ছিল আমাদের এই মাসালা। কারো কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্নটা নিব।
জানাতে পারে কোনো প্রশ্ন থাকলে। সজিবুর রহমান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা এরপরে আসি হজের ফরজ সমূহ। হজের ফরজ কি কি? হজের ফরজ তিনটা। একটা হচ্ছে ইহরাম বাঁধা, আর একটা আরাফার ময়দানে অবস্থান করা, আর একটা হলো কি তাওয়াফে জিয়ারত করা। ঠিক আছে, এর মধ্যে একটা হচ্ছে শর্ত, দুইটা হচ্ছে রোকন। ঠিক আছে, একটু বুঝাই দিই। শর্ত মানে হচ্ছে যে কোনো কিছুর বাহিরের জিনিস। ঠিক আছে, শর্ত মানে হচ্ছে কি বাহিরের, রুকনুশাই ইয়ানি কি দাখিলুশাই, কোনো কিছুর ভিতরের। ঠিক আছে, এই যেমন তোমরা যে ঘরের মধ্যে বসে আছো সেখানে পিলার আছে, কিন্তু পিলারকে কি বলা হয়? রোকন বলা হয়। ঠিক আছে, তো পিলার হচ্ছে ঘরের ভিতরের জিনিস, এটা ঘরকে ধরে রাখছে। এটা যদি না থাকে ঘর ভেঙে পড়ে যাবে। তো যে কোনো কিছুর ভিতরের যে ফরজগুলো, যে কোনো হুকুমের ভিতরে যে ফরজগুলো, সেগুলোকে কি বলা হয়? রোকন বলা হয়। আর যেগুলো বাইরের ফরজ সেগুলোকে শর্ত, শর্ত বলা হয়। ঠিক আছে, শর্ত বলা হয়। মনে করো ওই যে আমরা ছোটবেলায় পড়ছিলাম না নুরানিতে, যে নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। তাহলে যে কাজগুলো নামাজের বাইরে করতে হয় সেগুলো নামাজের বাহিরের ফরজ, আর যেগুলো নামাজের ভিতরে করতে হয় সেগুলো নামাজের ভিতরের ফরজ। ঠিক আছে, যেমন নামাজ শুরু করার আগে শরীর পাক করতে হয়, কাপড়টাকে কি করতে হয়? পাক পবিত্র করতে হয়, একটা পরিষ্কার জায়গায় নামাজ পড়তে হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে নামাজের বাহিরের ফরজ। ঠিক আছে, তো এগুলো সব শর্ত। আর কি করা? তাকবীর তাহরিম, আল্লাহু আকবার বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, হ্যাঁ, রুকু করা, দুই সিজদা করা, এগুলো হচ্ছে কি নামাজের ভিতরের ফরজ, এগুলো হচ্ছে রকন। তো তেমনইভাবে দেখো এই তিনটা বিষয়ের মধ্যে ইহরাম বাঁধা, ইহরাম কি করতে হয়? হজের কার্যকলাপ শুরু করার আগে ইহরাম পড়তে হয়, তাই এটা কি হজের বাহিরের ফরজ, এটা হজের শর্ত। আর আরাফার ময়দানে অবস্থান করা, তওয়াফে জিয়ারা করা, এগুলো হজের ভিতরের কাজ। ঠিক আছে, এই জন্য এগুলো হলো রকন। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো, প্রথমটা শর্ত আর পরের দুইটা হচ্ছে রকন। এবার আসি আমরা হজের কি ওয়াজিব সমূহ। আচ্ছা, আমি এগুলো বলি না, ঠিক আছে, তো বলছি। ওয়াজিব কয়টা? ওয়াজিব হচ্ছে 5টা। মুজদালিফা অবস্থান করা, সাফা মারওয়া 7 বার সাই করা, রমিউল জিমার জামরায় কি করা? পাথর নিক্ষেপ করা। আর একটা হচ্ছে আল হালকা তাকসির, মাথা মুন্ডন করা। ঠিক আছে, অথবা চুল ছোট করা, অথবা চুল ছোট করা। ঠিক আছে, তাওয়াফুল সদর অর্থাৎ তাওয়াফে সদর বা তাওয়াফুল বিদা, হ্যাঁ উইদা, শেষ যে তাওয়াফ, বিদায়ী তাওয়াফ, সেই তাওয়াফটা করা। এই হলো 5টা হজের ওয়াজিব। আর হজের সুন্নাহ এবং মুস্তাহাব কি? আমরা 3টা ফরজ বললাম, 5টা ওয়াজিব বললাম। এই 8টা কাজ ছাড়া বাকি যা যা কিছু আছে, হ্যাঁ, এগুলোর মধ্যে কিছু সুন্নাও আছে, কিছু মুস্তাহাবও আছে। এগুলো আমাদের কিতাবের মধ্যে আলোচনা করা হয় না, তোমাদের পরীক্ষাও কোনোদিন আজ পর্যন্ত আসে নাই যে হজের সুন্নত কি কি, হজের মুস্তাহাব কি কি। আর কখনো এটা আসার মতো প্রশ্ন না, যেহেতু কিতাবে এটা আলোচনা করা হয় নাই। ঠিক আছে, আচ্ছা, এবার আসি আমরা হজের মাসসমূহ কি কি। ঠিক আছে, তোমাদের কিন্তু প্রশ্নে অনেক সময় কি কি থাকবে, সে সেটা অ্যাড করে দিবে যে কি আশহুরুল হজ কি কি। এখানে খুব লম্বা করে আলোচনা না, জাস্ট এটুকুই লিখবা যে হজের মাস সমূহ, হজের মাস হলো 3টি, সেগুলো হলো শাওয়াল, জিলকদ, জিলহজ, শেষ। এইটুকুটাই তোমার নাম্বার। কিন্তু তুমি মনে করো এটা তুমি কি করো নাই, তুমি জাস্ট পুরা কিতাব তোমার পড়া হয় নাই, তুমি কি করছো, জাস্ট তুমি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে প্রশ্ন ছিল সেটা তুমি পড়ছো। তখন কি হবে? তখন হচ্ছে এই যে এই জিনিসটা তোমার পরীক্ষার হলে চলে আসলে তুমি তাৎক্ষণিক হতে নাও জানতে পারো। তখন এই জন্যই হচ্ছে এই সামারি ক্লাসটা। ঠিক আছে, তাহলে তুমি সামারি ক্লাস তোমার করা থাকলে তখন তোমার কি এটা মনে চলে আসবে যে এটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল না ঠিক, কিন্তু চলে আসছে এবং আমি ক্লাসে পড়ছিলাম, শুনছিলাম যে কি হজের মাস 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ। আচ্ছা, এবার আসো যে উমরা এর আলোচনা। উমরা এর পরিচয়, উমরা পরিচয় কি? উমরা আবিধানিক অর্থ আর হজের আবিধানিক অর্থ সেম, এটার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। পার্থক্য আসলে তোমার পারিভাষিক সংজ্ঞার মধ্যে কি পার্থক্য। যেমন উমরার সংজ্ঞা কি? উমরার সংজ্ঞা হচ্ছে হিয়া তাওয়াফুল বাইতি ওয়াস সাই বাইনা সাফা ওয়াল মারওয়া। যে কি প্রথম কাজ, একটা কাজ হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ করা, আর 2 নম্বর কাজ হচ্ছে কি সাফা মারওয়ায় সাই করা। এই দুইটা কাজকে কি বলে? উমরা বলে। উমরাতে আসলে দুইটা কাজ, উমরা করতে খুব বেশি সময় লাগে না। তাওয়াফ করতে যেটুকু সময় লাগে, তাওয়াফ করা, সাই করা, এটুকু করে উমরার কোনো তেমন মানে উমরার আর কোনো ফরজ নেই, দুইটাই ফরজ। ঠিক আছে,
আচ্ছা, বাকি সংখ্যাগুলো মোটামুটি একই রকম, তোমরা দেখে নিও। ওমরার হুকুম কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক আছে, ওনারা বলছেন ওমরার হুকুম হচ্ছে ওমরা করা ওয়াজিব, ঠিক আছে। আর হানাফি মাযহাবের মতে ওমরা হচ্ছে একবার করা সুন্নতে মুআক্কাদা, আর কেউ যদি একাধিকবার করতে চায় তাহলে সেগুলো কি হবে, তার জন্য মুস্তাহাব হবে, ঠিক আছে। এই হলো ওমরার হুকুম। এটা একটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি তোমাদের জন্য এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন কি না আমার এটা দেখতে হবে, দেখে বলতে হবে। এটা আমি তোমাদেরকে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে জানিয়ে দিব এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিনা তোমাদের জন্য। তাও জেনে রাখো যে হজ এবং উমরার পার্থক্য, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। আবেদনিক পার্থক্য আসলে নাই, আমি যেটা আগেও বললাম। তোমরা জাস্ট কী করবা জানো, হজের যে অর্থগুলো লিখবা সেগুলো ওমরার মধ্যে লিখবা না, ঠিক আছে। হজের এখানে অনেকগুলো আবেদনিক অর্থ শুরুতে বলছিলাম, ওইগুলো দুই ভাগে ভাগ করবা, এক ভাগ এখানে লিখে দিবা, আরেক ভাগে এখানে লিখে দিবা। আসলে কি নেই, পার্থক্য নাই। পারিভাষিক মানে তোমাদের পারিভাষিক পার্থক্য আছে, যেমন ধরো যে হজের সঙ্গে আমরা বলছিলাম যে হুয়া জিয়ারতু মাকানিন মাখসুস ফি ওয়াক্তিন মাখসুস বিতরিকিন মাখসুস, ঠিক আছে, যে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় নির্দিষ্ট পদ্ধতিতে ভ্রমণ করা, সেটাকে হজ বলা হয়। আর উমরা হচ্ছে যে বাইতুল্লাহ তাওয়াফ করা এবং সাফা মারওয়া সাই করা, ঠিক আছে। এখানে পার্থক্য সুস্পষ্ট। বিধানগত পার্থক্য, বিধানগত পার্থক্য কি? হজ হচ্ছে ফরজে আইন, উমরা হচ্ছে কি সুন্নতে মুআক্কাদা। হজ ইসলামের একটি রোকন, আর উমরা কি ইসলামের কোনো রোকন না। হজের ফরজ 3টা, উমরার ফরজ 2টা। হজের ওয়াজিব 5টা, উমরার ওয়াজিব কয়টা? 3টা। হ্যাঁ, হজের সময় কি নির্ধারিত? আমরা বলছি না হজের মাস 3টা, শাওয়াল, জিলহজ, জিলহজ, এই নির্ধারিত মাস, নির্ধারিত সময়। মাস 3টা ঠিক, কিন্তু নির্ধারিত সময় কি জিলহজ মাসের ওই 7-8 তারিখ থেকে তোমার 12-13 তারিখ পর্যন্ত, ঠিক আছে। এইটুকুর মধ্যে তোমার হজ করতে হবে, এর আগেও তুমি করতে পারবে না, পরেও তুমি করতে পারবে না। কিন্তু ওমরার জন্য তোমার আসলে কোনো নির্দিষ্ট কোনো সময় নেই, তুমি বছরের যে কোনো সময় তোমরা ওমরা করতে পারবা, এখনও করতে পারবা, রমজানেও করতে পারবা, এবং তুমি জিলহজ মাসেও তুমি ওমরা করতে পারবা, তোমার সেই সুযোগও তোমার জন্য আছে, ঠিক আছে। এর জন্য নির্ধারিত কোনো সময় নাই। এরপর হজ পালনের ক্ষেত্রে আরাফা ও মুজদালিফা অবস্থান করতে হয়, আর উমরা পালন করার ক্ষেত্রে এসব স্থানে কি করতে হয় না, অবস্থান করতে হয় না, ঠিক আছে। এটা হলো বিধানগত পার্থক্য। এই লাইনটা রিপিট হয়েছে না? আচ্ছা, এরপরে আসো যে হজ হচ্ছে ইফরাত, কিরান, তামাত্তু, এই 3 প্রকার, এই 3 পদ্ধতিতে করা যায়। 3টা রকমে তোমরা হজ করতে পারবা, আর উমরা একটাই পদ্ধতি, ওই এক পদ্ধতিতে এটা আদায় করতে হয়। হজের মধ্যে পাথর নিক্ষেপ আছে, উমরাতে কোনো পাথর নিক্ষেপ নাই। হ্যাঁ, হজের সর্বপ্রথম কাজ হলো আরাফার ময়দানে অবস্থান করা, উমরা প্রধান কাজ হলো তাওয়াফ, হ্যাঁ, ও সাই করা, 2টা কাজই আছে। হজ ফাউত হয়, উমরা ফাউত হয় না। ফাউত মানে কি? ফাউত মানে হচ্ছে কাজা হয়ে যাওয়া, হারায় ফেলা। যেমন কি, যেমন হচ্ছে তোমার ফজরের নামাজ তোমার পড়তে হইতো ঢাকার সময় যদি বলি, ঢাকায় তোমার ওয়াক্ত হয় হচ্ছে খুব সম্ভবত 5টা 17 18 দিকে ওয়াক্ত হয়। তো 5টা 17 18 থেকে 6টা 37 38 পর্যন্ত তোমার সময় থাকে, এইটুকু সময়ের মধ্যে তোমার ফজরের নামাজ পড়তে হবে। তুমি যদি এর মধ্যে পড়তে না পারো, তখন তোমার কি হবে, নামাজটা ফাউত হয়ে যাবে, নামাজটা হারায় যাবে তোমার, তুমি নামাজটা হারায় ফেললা, তখন তোমার কাজা আদায় করতে হবে। তো হজও এরকম না, হজ হচ্ছে তোমার কি, তুমি যখন স্বাবলম্বী হয়েছে তখন থেকে তোমার জন্য এটা কি আদায় করা ফরজ, তুমি আদায় না করে মারা গেলা, তোমার হজ ফাউত হয়ে গেল। কিন্তু তোমার তুমি মনে করো যে তুমি 25 বছর বয়সে তুমি স্বাবলম্বী হয়েছো, 35 40 বছর বয়স পর্যন্ত তোমার খুব ভালো টাকা পয়সা ছিল, এরপরে হঠাৎ করে এমন এক কঠিন দুর্দিন তোমার চলে আসলো যে তুমি একেবারে কি হয়ে গেলা, দেউলিয়া হয়ে গেলা, এখন তুমি আর হজ করতে পারতেছো না। এই যে তোমার যখন সময় ছিল তখন তুমি হজ আদায় করো নাই, এখন তুমি আর তোমার জন্য কি নাই, তুমি এখন আর সক্ষম না, এটার জন্য তুমি এখন আর ক্যাপাবল না, তুমি আর চাইলেই করতে পারবা না। এই যে তুমি হজটাকে হারাই ফেলা, তুমি গুনাহগার হইলা, ঠিক আছে। কিন্তু উমরা ফাউত হয় না, যেহেতু এটা সুন্নতে মুআক্কাদা, এটা না করলেও কোনো কি নাই, গুনাহ নাই। হজ হচ্ছে ঐক্যের প্রতীক, উমরা ঐক্যের প্রতীক না, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখি। আবু বকর জিজ্ঞেস করেছে এটা কিসের ক্লাস। আবু বকর সাহেব, এটা হচ্ছে আলিমের ফিকহ প্রথম পত্রের লেকচার 1, ঠিক আছে। যারা আলিম পরীক্ষার্থী তাদের জন্য এটা আজকের প্রথম ক্লাস। কিতাবুল হজ এখানে আমরা সামারাইজ করছি। আচ্ছা, এবার আমরা আসি মিকাতের পরিচয়। মিকাত অর্থ কি? নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়। আচ্ছা, এটা পারিভাষিক সংজ্ঞা কি? পারিভাষিক সংজ্ঞা হচ্ছে হিয়াল আমাকিন আল্লাতী ইহরামু মিনহা মান ইউরিদুল হজ ওয়াল উমরা, ঠিক আছে। এটা হচ্ছে ওই সকল জায়গা, যে সকল জায়গা থেকে যে ব্যক্তি হজ এবং উমরা করতে চায় সেই ব্যক্তি কি করে, ইহরাম পরিধান করে, ঠিক আছে। ওই জায়গাকে ইহরাম মিকাত বলা হয়। মিকাত কয় প্রকার তোমাদেরকে আমি বলে দিচ্ছি আজকে, সেটা হচ্ছে তোমরা সবসময় খেয়াল রাখবা, যে কোনো বিষয়ে তোমরা প্রকার যখন আলোচনা করবা, ঠিক আছে, তখন তোমরা চেষ্টা করবে ছক এঁকে দেওয়ার।
কেন জানো? কারণ তোমাদের প্রশ্ন হচ্ছে প্রায় 20 নাম্বারের প্রশ্ন। হ্যাঁ, তোমাদেরকে আগে আমি টেকনিক শিখিয়ে দিয়েছি কীভাবে। সেটা হচ্ছে তোমরা চেষ্টা করবে লেখাটাকে বাড়ানোর। কীভাবে বাড়াইতে পারো তোমরা? তোমরা আবেদনিক অর্থ বেশি দিতে পারো, পারিভাষিক সংখ্যা তোমরা কীভাবে বেশি বেশি লিখবে সেটাও তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, কালকে আমি নেক্সট ক্লাসে আবার দেখাই দেবো। আরেকটা হচ্ছে তোমরা লেখা এভাবে বাড়াইতে পারবা। ঠিক আছে, যে মিকাত, মিকাত হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে যারা বহিরাগত তাদের মিকাত, আর একটা অভ্যন্তরীণ লোকদের মিকাত, আর একটা হচ্ছে মক্কাবাসীদের মিকাত। এভাবে করে তুমি কি করলা? আলাদা করে দিলা। ঠিক আছে, এরপরে ধাপে গিয়ে তুমি এগুলো ব্যাখ্যা করলা। এটা হলে তোমার সুবিধা কি জানো? এটা হলে তোমার সুবিধা হচ্ছে টিচার জানলো তোমার খাতা দেখে যে না, ছেলেটা আসলে জানে। মনে করো তুমি কোনো কারণে এটা শেষ করতে পারলা না, আলোচনা শেষ করতে পারলাম না, এখানে জাস্ট 3 প্রকার। অনেক সময় দেখা যায় যে একটা জিনিস, সেই জিনিসটাকে 2 ভাগে ভাগ করা যায়, ওইখান থেকে এটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়, ওইখান থেকে কোনো এক প্রকারকে আবার 5 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এরকম অনেক আলোচনা হয়। ঠিক আছে, এখন তুমি মনে করো লেখা শুরু করছো, লেখা শুরু করে তুমি শেষ করতে পারলা না, তখন টিচার তো আসলে জানে না তুমি কি সময়ের কারণে শেষ করতে পারো নাই, নাকি তুমি জানো না দেখে শেষ করতে পারো নাই। এখন তুমি যদি 1 মিনিট সময় নিয়ে একটা পৃষ্ঠার মধ্যে আলোচনা শুরু করার আগে যদি তুমি ভেবে ছক এঁকে দাও, তখন টিচার কি করবে? তোমার এই ছকটা দেখেই বুঝবে যে না, ছেলেটার এই বিষয় সম্পর্কে তার কনসেপ্টটা একদম ক্লিয়ার আছে। তখন উনি যদি দেখে যে তুমি কি করতে পারো না, লেখা শেষ করতে পারো না, তখন উনি বুঝতে পারবে যে না, তার কনসেপ্ট ক্লিয়ার, কিন্তু কোনো একটা কারণে সে লেখা শেষ করতে পারে না। তখন তোমার প্রতি ওনার একটা সহানুভূতি কাজ করবে। আর যদি তুমি পুরো লেখা শেষ করতে পারো, এটা তোমার জন্য কি নাম্বার বেশি পাওয়ার ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা তোমার জন্য পালন করবে এই ছকটা। ঠিক আছে, এজন্য তোমরা এটা দেওয়ার চেষ্টা করবে। এবং এটা কি একেবারে সারা জীবনের জন্য, শুধু আলিম পরীক্ষা করবা তা না, সব জায়গার জন্য এটা। এবং আমরা ভার্সিটিতে পড়ি, সেখানেও কিন্তু এগুলো কাজে দেয়। ঠিক আছে, এভাবে ছক এঁকে দিলে টিচাররা খুশি হয়। আচ্ছা, তো মিকারটাকে আমরা 3 ভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে বহিরাগত যারা তাদের, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ যারা তাদের, আরেকটা হচ্ছে মক্কাবাসীদের মিকাত। এখন তোমরা বলবা কি রে, কারা এখানে বহিরাগত, কারা হচ্ছে এখানে কি তোমার অভ্যন্তরীণ? ঠিক আছে, মনে করো যে এটা কাবা। ঠিক আছে, এটা হলো হারাম এরিয়া। এইদিকে একটা মিকাত আছে, এখানে একটা মিকাত, এখানে একটা মিকাত, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে দেখো এই মিকাত গুলোতেও কি তুমি একটা দূরত্ব একটা আছে। ঠিক আছে, এখন এখানে মক্কাবাসীদের মিকাত কি? যারা এই মক্কার ভিতরে থাকে তারা। ঠিক আছে, এরা হচ্ছে মক্কাবাসী। আর বহিরাগত মানে যারা এই মিকাতের বাইরে থাকে, এরা হচ্ছে বহিরাগত। আর যারা এই মিকাতের ভিতরে থাকে কিন্তু মক্কার বাইরে থাকে, তারা হচ্ছে কি? তারা হচ্ছে অভ্যন্তরীণ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, যারা মিকাতের ভিতরে কিন্তু মক্কার বাইরে, তারা হচ্ছে অভ্যন্তরীণ। আর যারা মিকাতেরই বাইরে, তারা হচ্ছে বহিরাগত। আর যারা মক্কার ভিতরে, তারা মক্কাবাসী। ঠিক আছে, এই 3 ধরনের লোক এখানে হয়। আচ্ছা, তো যারা বহিরাগত, যারা কি একেবারে মিকাতের বাইরে, যারা এই অংশের লোক যারা, ঠিক আছে, যারা বহিরাগত, তাদের মিকাত কয়টা? তাদের মিকাত হচ্ছে 1 2 3 4 5টা। ঠিক আছে, এই 5টা হলো ওদের মিকাত। সেগুলো কি কি? জুলহুলাইফা, যারা মদিনা থেকে আসবে। মনে করো মদিনা এইখানে, এখানে মদিনা, তাহলে ওদের জন্য এখানে জুলহুলাইফা আছে। এই জুলহুলাইফা ওদের জন্য মিকাত। এখানে গিয়ে ওরা ইহরাম পরে, এরপরে ওরা এদিকে ভিতরে ঢুকবে। ঠিক আছে, এরকম জাত ইরক, যারা ইরাকবাসী ওদের জন্য জাত ইরক, যারা সিরিয়াবাসীর জন্য জুহফা, যারা নজদ এবং তায়েফবাসীর জন্য কি কারনুল মানাজিল, যারা ইয়ামেনবাসী, হ্যাঁ, ওরা হচ্ছে ইয়ালামলাম দিয়ে, ওখান দিয়ে তারা মেকআপ পরবে। আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আমাদের যে বিমানগুলো সেগুলো ইয়ালামলাম পাহাড়ের উপর দিয়ে যায়, এই জন্য আমাদের মেকআপটাও কি ইয়ালামলাম। ঠিক আছে, এর মধ্যে এই যে জুলহুলাইফা, এরপরে হচ্ছে কর্নুল মানাজিল আর ইয়ালামলাম, এই 3টা মিকাত থেকে আমি আলহামদুলিল্লাহ আমি এহরাম পরিধান করেছি। আচ্ছা, এইবার আসো যারা অভ্যন্তরীণ লোক। ঠিক আছে, অভ্যন্তরীণ লোক মক্কা নগরীর বাহিরে আর মিকাত সমূহের ভিতরে অবস্থানকারীদের মিকাত হলো কি হিল। হিল নামে একটা জায়গা আছে, সেটা হচ্ছে ওরা জন্য মিকাতের জায়গা। ওখান থেকে ওরা ই করবে, এহরাম পড়বে। আর যারা মক্কার ভিতরে থাকে তারা কি, তাদের হজরের মিকাত হচ্ছে মসজিদুল হারাম। আর ওমরা করতে হলে তাদের হিলে গিয়ে কি করতে হবে? এহরাম পরে আসতে হবে। আমাকে কোনো প্রশ্ন থাকলে একটু জানাও। তিশা মনে জিজ্ঞেস করেছে পিডিএফ দেওয়া হবে কিনা। হ্যাঁ, অবশ্যই। যারা আমাদের কি বলে, আমাদের পেইড ব্যাচে যারা স্টুডেন্ট, তাদেরকে আমরা এই যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা পিডিএফ দিব। ঠিক আছে, পিডিএফ সেখানে দেওয়া হবে। আচ্ছা, এরপর আলোচনা করতে আমাদের আলোচনা আসবে হচ্ছে এহরাম বাঁধার পূর্বাপর করণীয়। এহরাম বাঁধার আগে কি কাজ,
পরে কি কাজ, ঠিক আছে? তো এখানে কিছু কাজ বলতেছি, সেগুলো হচ্ছে পবিত্রতা অর্জন করা, ঠিক আছে? ইহরাম বাঁধার আগে অজু করতে হবে, তবে গোসল করাটা হচ্ছে উত্তম। তবে কারো উপর যদি গোসল ফরজ বা ওয়াজিব থাকে তাহলে তার অবশ্যই গোসল করতে হবে, শুধু অজু করলে তখন কাজ হবে না। পোশাক পরিধান করা, ইহরামের যে নির্ধারিত পোশাক আছে সেই পোশাকটা কি সেলাইবিহীন পবিত্র ইজার বা চাদর যেটা আছে সেটা কি করবে, পরিধান করবে। আর নারীরা তাদের যে নিজস্ব যে পোশাক আছে সেই পোশাকটা তারা পরিধান করতে পারবে। আর সুগন্ধি ব্যবহার করা, এখানে জামহুর যে ওলামা ওনাদের মতে হচ্ছে সুগন্ধি ব্যবহার করবে। আর আবু হানিফা এবং শাফি রহমাহুল্লাহ ওনাদের মতে কি ইহরাম পরিধান করার আগ মুহূর্তে কি করা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না, ঠিক আছে? আমরা সবাই এটা জানি যে ইহরাম পরিধান করার অবস্থায় সুগন্ধি ব্যবহার করা হারাম, এটা নিয়ে সবাই একমত। ইহরাম পরিধান করার সময় যে মাত্র গোসল করছে এখন ইহরাম পরবো, এই অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে কিনা এটা নিয়ে ইখতিলাফ, ঠিক আছে? এরপরে নফল সালাত, 2 রাকাত নফল সালাত আদায় করা। এরপরে নিয়ত, হ্যাঁ, ইফরাদের নিয়ত, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। কিরান ও তামাত্তুর নিয়ত দুটো একই রকম, ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরাহ ফায়াসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি, ঠিক আছে? আর উমরা হচ্ছে ইন্নী উরিদুল উমরাহ ফায়াসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। অর্থ আশা করি তোমরা জানো, তাও বলে দেই যে আল্লাহ আমি উরিদুল হাজ্জা, আমি হজ করতে চাই, হ্যাঁ, হজ করার ইচ্ছা পোষণ করছি, হ্যাঁ, সংকল্প করছি, ফায়াসির হলে আপনি আমার জন্য এই হজটাকে কি করে দেন, সহজ করে দেন, ওয়াতাকাব্বাল হুমিন্নি, এবং আমার পক্ষ থেকে হজটাকে কবুল করে নেন। যেহেতু আমরা জানি ইফরাদে শুধু হজ, আর কিরান এবং তামাত্তুয়া একই সফর, হজ এবং উমরা দুইটাই করা হয়। আমরা হজের প্রকারের মধ্যে আলোচনা করব, আপাতত শুধু এটুকু জেনে রাখো। ইফরাদ যেটা, ইফরাদ মানে হচ্ছে একটা সফরে গেলাম শুধু হজ করে চলে আসলো, ঠিক আছে? আর কিরান আর তামাত্তুয়া যেগুলো, কিরান তামাত্ম, এই দুইটাতে কি করা যায় জানো? এই দুইটাতে হজের জন্য গেছো তুমি, আবার কি উমরাও করতে পারবা, একই সফরে তুমি কি করতে পারবা, একই ইহরাম দিয়ে তুমি কি করতে পারবা, উমরা এবং হজ দুইটাই আদায় করতে পারবা। এটা হচ্ছে কিরান তামাত্ম। এজন্য এখানে নিয়তের মধ্যেই বলে যে উরিদুল হাজ্জা ওয়াল উমরা, আল্লাহ আমি হজ এবং উমরা দুইটাই একসাথে আদায় করার নিয়ত করতেছি। তো হ্যাঁ, আমার জন্য কি করো, ফায়াসির হুমা, এই দুইটাই আমার জন্য সহজ করে দাও, আর এই দুইটাই আমার পক্ষ থেকে তুমি কবুল করে নাও, ঠিক আছে? আর উমরা ক্ষেত্রে বলে আল্লাহ আমি উমরা করবো, আমার জন্য উমরা সহজ করে দাও এবং এটা আমার পক্ষ থেকে তুমি কবুল করে নাও। আচ্ছা, এইবার আসে একটা মাসালা, সেটা হচ্ছে যে ইহরামবিহীন অবস্থায় মিকাত অতিক্রম করার হুকুম, ঠিক আছে? মনে করো যে তুমি একজন ব্যবসায়ী, ঠিক আছে? তোমার ব্যবসায়িক কারণে মাঝে মধ্যে তোমার তুমি মনে করো সৌদি আরবে রিয়াদে তুমি থাকো। এখন তুমি রিয়াদ থেকে তুমি কি করো, মক্কায় তুমি বিভিন্ন প্রোডাক্ট তুমি সাপ্লাই দাও, অথবা তুমি ব্যবসায়ী না, তুমি মনে করো এখানে জাস্ট এক্সাম্পলের জন্য বলতে, মানে তোমার উদাহরণ হিসেবে বলতেছি, তুমি ড্রাইভার, ঠিক আছে? তুমি ড্রাইভার হিসেবে তুমি কি করো, তুমি প্যাসেঞ্জার নিয়ে যাও মক্কায়। এখন তুমি তো প্রত্যেক দিন একবার করে মক্কায় ঢুকে, তুমি প্রত্যেকবার কি তুমি এহরাম পরে ঢুকতে হবে কিনা, বা তুমি যদি এহরাম ছাড়া ঢুকে যাবে কিনা, এটা নিয়ে আলোচনা। এবং আবু হানিফা এবং আহমদ মালিক সাহেবান, সাহেবান মানে কি দেখি তো, আমাকে কেউ বলতে পারে কিনা সাহেবান মানে কি, ঠিক আছে? আচ্ছা, আবু হানিফা, আহমদ মালিক এবং সাহেবান ওনাদের মতে হচ্ছে হজ ও উমরা এবং অন্য কোনো অবস্থাতেই এহরাম ছাড়া কি মিকাত অতিক্রম করা জায়েজ নাই, ঠিক আছে? ওনাদের মতে হচ্ছে এটা কোনোভাবে করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন লা তাজাওয়াজুল মিকাত ইল্লা বিল ইহরাম, তোমরা ইহরাম পরিধান করা ছাড়া কি করবে না, মিকাত অতিক্রম করবে না। আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হজ ও উমরার জন্য ইহরাম ছাড়া মক্কায় প্রবেশ করা জায়েজ নাই, কিন্তু অন্য কোনো উদ্দেশ্য যদি থাকে তাহলে কি কোনো সমস্যা নাই। যে তুমি মক্কায় যাচ্ছ, তুমি মিকাত অতিক্রম করতেছো, এখন তোমার নিয়ত হচ্ছে তুমি হজ বা উমরা করবা, তখন তোমার অবশ্যই মিকাত কি করতে হবে, অতিক্রম করার সময় ইহরাম পড়তে হবে। কিন্তু তুমি যাচ্ছ অন্য একটা কাজে, এই জন্য তোমার কি করা জরুরি না, এই জন্য তোমার ইহরাম পড়া জরুরি না। এটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা। ওনার দলিল কি? ওনার দলিল হচ্ছে ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা মাক্কাতা ইয়াওমাল ফাতহি ওয়া আলাইহি আমামাহ সাউদা বিগাইরি ইহরাম। উনি বলছেন, একটা হাদিস দলিল দিলেন, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করতে মক্কায় ঢুকলেন, সেদিন তার মাথায় কি ছিল, তার মাথায় ছিল হচ্ছে আমামা মানে পাগড়ি, একটা কালো পাগড়ি ছিল, এবং তিনি বিগয়র ইহরাম, কোনো ইহরাম ছাড়া ছিলেন। তাহলে আল্লাহ রাসূল কি করছেন, মক্কায় গেছেন তিনি যুদ্ধ করার জন্য, কিন্তু তিনি কি করছেন, ইহরাম ছাড়া এই মক্কা অতিক্রম করেছেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে হজ উমরা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য যদি কেউ মক্কায় যায়, তাহলে সে শুধু মক্কায় যাবো না, মিকাত যদি কেউ অতিক্রম করে তাহলে সে কি করতে পারবে, এটা অতিক্রম করতে পারবে ইহরাম ছাড়া, কোনো সমস্যা নাই। এটি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা, ঠিক আছে? যদিও এখানে আবু হানিফা, আহমদ, মালিক সাহিবাইন যে দুইজন রহিমাহুমুল্লাহ, ওনারা যদিও বলছেন যে এটা কি নিষিদ্ধ, তাও
আমাদের বাংলাদেশিদের মধ্যে বা অন্যান্য দেশে যারা এখানে থাকে, সৌদি আরবে থাকে, তারা সবাই সবাই গণহারে সবাই এই মাসালার মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ অনুসারী। সে হানাফি হোক, মালিকি হোক কিংবা হাম্বলি হোক, সে যেই মাযহাবের অনুসরণী করুক না কেন, এই মাসালার ক্ষেত্রে এই মাসালায় এসে সবাই শাফি হয়ে যায়। ঠিক আছে, তখন আর কেউ হানাফি থাকে না, তখন আর কেউ হাম্বলি থাকে না। ঠিক আছে, যাই হোক, এটারও অনুমতি আছে। তাকলিদের আলোচনা ভিন্ন আলোচনা, এই আলোচনা এখন ঢুকবো না আমি। ঠিক আছে, আমার ক্লাস শেষ করা জরুরি। আচ্ছা, কার কোনো প্রশ্ন কি আছে? আচ্ছা, কারণ আমি কোনো প্রশ্ন দেখতেছি না, আমি এরপর সামনে আলোচনা করি। আচ্ছা, মুহরিমের জন্য নিষিদ্ধ কাজসমূহ, মুহরিমের জন্য কি কি কাজ নিষিদ্ধ সেগুলো এখানে আলোচনা করব। এটা হচ্ছে স্ত্রী সহবাস বা নারীর উপস্থিতিতে অশ্লীল কথাবার্তা বলা, পাপাচারে লিপ্ত হওয়া, ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া। এই তিনটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে বলেছেন, ফামান ফারাদা ফীহিনাল হজ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তি উপর হজ ফরজ হয়েছে এবং সে হজ করতে গিয়েছে, ইহরাম পরিধান করেছে, সে রফাস করতে পারবে না। রফাস মানে হচ্ছে কি, স্ত্রী সহবাস করা কিংবা সহবাসজনিত কোনো কাজ, ঠিক আছে, কার্যকলাপ নারীর উপস্থিতিতে এগুলো নিয়ে কথাবার্তা বলা, এগুলো রফাসের অন্তর্ভুক্ত। ফুসুক মানে হচ্ছে কোনো ধরনের পাপ কাজ করা, ঠিক আছে, এমন কাজ যেটা করলে গুনাহ হবে, এই কাজগুলো করা যাবে না। আর জিদাল মানে হচ্ছে ঝগড়া বিবাদ করা। ঠিক আছে, এই তিনটা একই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। ঠিক আছে, এই তিনটা কাজ করা যাবে না। শিকার করা যাবে না, এই শিকারটা স্থলভাগের হইতে হবে। ঠিক আছে, স্থলভাগের কোনো শিকার করা যাবে না। তুমি চাইলে তুমি কি করতে পারবে, কোনো পুকুর থেকে তুমি মাছ ধরতে পারবা। ঠিক আছে, এরপরে হচ্ছে শিকারের প্রতি ইঙ্গিত করা, শিকারের অবস্থান নির্দেশ করা। দুইটা দুই রকম। একটা হচ্ছে যে তুমি তো এখন হজে গেছো, তুমি তো শিকার করতে পারবা না, তোমার জন্য কি শিকার নিষিদ্ধ। এখন তুমি কি করবা, কাউকে বলবা যে ভাই ভাই ওই যে দেখো দেখো দেখো, ঠিক আছে, একটা হরিণ যাচ্ছে, হরিণকে তুমি শিকার করতে পারতেছো না। এখন এক ব্যক্তি সে এহরাম অবস্থায় নাই, সে হজ করবে না, তুমি তাকে বললা এই দেখো 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 এটা কি যাচ্ছে। ঠিক আছে, এই যে তুমি তাকে দেখাই দিলা, এটা করতে পারবা না। কিংবা তুমি বললা যে ঠিক আছে আমি তো ওই জায়গায় একটা হরিণ দেখে আসছিলাম কিংবা একটা দুম্বা দেখে আসছিলাম, ওটা কি শিকার করে দাও। ঠিক আছে, এটাও করা যাবে না। এরপরে সুগন্ধি ব্যবহার করা, এটাও নিষিদ্ধ। ঠিক আছে, আমরা তো একটু আগে বললাম যে সুগন্ধি এহরাম পরা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে না। এরপরে সবাই একমত, শুধু এহরাম পরিধানের সময় করা যাবে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে। এরপর আসো নখ কাটা, চুল কাটা, দাড়ি কাটা, গোফ কাটা, সেলাইযুক্ত কোনো পোশাক পরিধান করা, মাথার চুল আঁচড়ানো, তেল ব্যবহার করা, লড়া হয়ে গেছে করা। ঠিক আছে, এরপরে বিবাহ করা। এই বিবাহ করাটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে বৈধ, বাকিদের কাছে এটা অবৈধ। এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই কাজটা কেন বৈধ বললেন? কারণ দেখো, যে বিয়ে করা বৈধ, তাইলে এখানে তো বললো যে এই সংক্রান্ত কোনো আলাপ আলোচনা বা এগুলো কিছুই করা যাবে না, তাহলে বিয়ে করা কেন বৈধ হইল? এইটার উত্তর হচ্ছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে বিয়ে মানে হচ্ছে শুধু ইজাব কবুল, মৌখিকভাবে কি প্রস্তাবনা আসবে এবং প্রস্তাবনা গ্রহণ করবে, এইটুকু মানে হচ্ছে বিয়ে। বাকি যে কাজগুলো আছে সেগুলো ওনার কাছে বিয়ের না। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি অন্যান্যদের কাছে বিয়ে মানে হচ্ছে স্ত্রী সহবাস করা। এজন্য বিয়ে একই শব্দ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এটা মানে জানে যে মৌখিক একটা কাজ, এজন্য ওনারা বলছে এটা হেরাম অবস্থায় করা যাবে। আর অন্যরা বলছে যে এটা শুধু মৌখিক কাজ না, এটা শারীরিক কাজও বটে। ঠিক আছে, এজন্য ওনাদের কাছে এইটা কি না, এহরাম অবস্থায় মুহরিমের জন্য এটা ইয়াজুজ লা ইয়াজুজ। ঠিক আছে, জায়েজ নেই। পুরুষের মুখমণ্ডল মাথা ঢেকে রাখাটা নিষিদ্ধ। পুরুষরা কি করতে পারবে না, মুখ ঢেকে রাখতে পারবে না, মাথা ঢেকে রাখতে পারবে না। এরপরে জাফরান কিংবা রং মিশ্রিত পোশাক পরিধান করতে পারবে না। জাফরান এক ধরনের সুগন্ধি। ঠিক আছে, মাথা বা দাড়ি সুগন্ধি দ্বারা ধৌত করতে পারবে না। সুগন্ধি বলতে এখানে হচ্ছে তোমার এমন সাবান বা এমন শ্যাম্পু যেটাতে ঘ্রাণ আছে, এগুলো কি করতে পারবে না, এগুলো ব্যবহার করতে পারবে না। ওইখানে ওই সময়ের জন্য একটা নির্দিষ্ট কিছু কি পাওয়া যায়, সাবান পাওয়া যায়, শ্যাম্পু পাওয়া যায়, যেগুলো কি কোনো পারফিউম ছাড়া, কোনো ঘ্রাণ ছাড়া সাবান। ঠিক আছে, কারণ গোসল তো করতে হবে। হ্যাঁ, 6-7 দিন তুমি ইহরাম পরে থাকবা, তোমার গোসল করতে হবে না। শুধু পানি দিয়ে গোসল করলে তো শরীরে যে দুর্গন্ধ এটা দূর হবে না। এজন্য কি থাকে, সুগন্ধি মুক্ত সাবান থাকে, ওগুলো দিয়ে গোসল করা যাবে। ঠিক আছে, কিন্তু সুগন্ধিযুক্ত সাবান দিয়ে গোসল করা যাবে না, শ্যাম্পু দিয়ে গোসল করা যাবে না। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের কি কি নিষিদ্ধ সেগুলো আলোচনা। এবার আমরা একটা কবিতার ব্যাখ্যা করব। ঠিক আছে, এই কবিতার ব্যাখ্যাটাও কি বেশ কয়েকবার এসেছে পরীক্ষায়। সেটা হচ্ছে ওয়াহুন নেম শিনা বিনা হামিসা ই ইউসদিকুত নানিক লামিসা। এই কবিতাটা মানে কি? এখন আচ্ছা, আমি এই আলোচনায় পরে আসতেছি, আমি আগে মৌখিকভাবে বলে নিই। মৌখিক কথাটা হচ্ছে, আমরা সবাই তো একটু আগে দেখলাম যে স্ত্রী সহবাস বা নারীর উপস্থিতিতে অশ্লীল কথাবার্তা, এগুলো সব নিষিদ্ধ।
ঠিক আছে, সহবাস করা নিষিদ্ধ। তাইলে এখানে যে কবিতার লাইন, এটার অর্থ হচ্ছে যে ওটগুলো আমাদেরকে নিয়ে কি করতেছে, খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর যদি আমার এই ভবিষ্যৎবাণী যদি কি হয়, আমার ওটের গতির ব্যাপারে আমার যে ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎবাণী যদি ঠিক হয়, তাহলে আমি গন্তব্যে পৌঁছার পরে আমার লামিসা নামক যে দাসী আছে, সেই দাসীর সাথে আমি সহবাস করব। এই কথাটা বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আর তখন উনি ইহরাম পরা অবস্থায় ছিলেন, ঠিক আছে। এখন উনি, ওনার মতো একজন জালিল কদর সাহাবী, উনি ইহরাম পরা অবস্থায় আছেন। এই অবস্থায় তিনি কি করতেছেন, একটা কবিতা পাঠ করতেছেন যে আমি যদি কি ওটগুলো আমাদেরকে নিয়ে খুব দ্রুত এগিয়ে চলতেছে, যদি সময় মতো পৌঁছে যেতে পারি, হ্যাঁ, এই ভবিষ্যৎবাণী যদি ঠিক হয় তাহলে আমি সহবাস করবো, এই করবো, সেই করবো, এই যে কথাগুলো বলতেছে, এগুলো শোনার পরে আশেপাশে যারা, তারা বলতেছে আরে আপনি তো একজন সাহাবী, এখন আপনি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি ফামান ফারাদা ফীহিনাল হজ্জ ফালা রাফাস, যে ব্যক্তি হজ করতেছে বা যে ইহরাম পরা অবস্থায়, সে রাফাস করতে পারবে না। তা আপনি তো রাফাস করলেন, আপনি যে সহবাসের কথা উল্লেখ করলেন, তাহলে তো আপনি ইহরাম পরা অবস্থায় কাজটা কিভাবে করলেন? তখন উনি বললেন যে রফাস বলতে তোমরা যেটা বুঝতেছো এটা আসলে রফাস না। রফাস মানে হচ্ছে নারীর উপস্থিতিতে আসলে কথাবার্তা বলা, সহবাসের কথাবার্তা নারীর উপস্থিতিতে বলা, এমন মজলিসে বলা যে মজলিসে নারী উপস্থিত আছে। এই মজলিসে কোনো নারী নেই, সব পুরুষ, 8-10 জন 20 জন পুরুষ মানুষ আছে, এখানে যদি আলোচনা করে তাহলে সেটা রফাস হবে না, এটা ইহরাম পরা অবস্থায় নিষিদ্ধও না। এটাই হচ্ছে এই মাসালার মূল কথা। এবার যদি দেখি, আমরা বলি যে এই পংক্তি দ্বারা উদ্দেশ্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুহরিম অবস্থায় কবিতা আবৃত্তি করেছেন। এই কবিতার মধ্যে কি ছিল, সহবাসের ইঙ্গিত ছিল। তো এর মর্মার্থ হচ্ছে যে দ্রুতগতি সম্পন্ন ওট আমাদেরকে নিয়ে সহজে এবং দ্রুতগতিতে চলল, এতে আমরা শান্তি ও নিরাপদে গন্তব্যে পৌঁছার আশা করি। ওটের গতির ব্যাপারে যদি আমার ধারণা সঠিক হয় তাহলে আমি লামিসা দাসীর সাথে সহবাস করব, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই পুরো মাসালা থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে রফাস হলো কি, নারীর সামনে অশ্লীল কথাবার্তা বলা। নারী যদি সেখানে উপস্থিত না থাকে সেই মজলিসে, তাহলে এটা দ্বারা কি হবে না, এটা দ্বারা ওই কোরআনের আয়াত ভায়োলেট হবে না, ঠিক আছে। এই হলো তোমাদের কবিতার ব্যাখ্যা। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকার কথা না, তারপরেও যদি থাকে বলতে পারো। আচ্ছা, আমরা এই পর্যায়ে মুহরিম ব্যক্তির করণীয়, মুহরিম ব্যক্তি কি কি কাজ করবে, এখান থেকে ক্লাসগুলো, এইখান থেকে হচ্ছে তোমার হজের কাজগুলো। এতক্ষণ তো আলোচনা করলাম কি, এতক্ষণ আলোচনা করলাম হচ্ছে হজ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। এখান থেকে আলোচনা করব হজের কাজগুলো কি কি, একজন ব্যক্তি একদম 7 বা 8 জিলহজ থেকে শুরু করে 12 বা 13 জিলহজ পর্যন্ত কি কি কাজ করবে, সবগুলো কাজ এখানে এখন থেকে আলোচনা আমরা শুরু করব। জি, প্রথমে হচ্ছে মক্কায় পৌঁছে সবার আগে মসজিদে হারাম প্রবেশ করবে। এরপরে হাজরে আসওয়াদকে সামনে রেখে তাকবীর তাহলিল পাঠ করবে। এরপর হচ্ছে আল্লাহর হামদ ও সানা পাঠ করবে, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করবে। এরপরে হচ্ছে তাওয়াফে কুদুম, যেটা হচ্ছে কি সুন্নাহ, এটার মাধ্যমে হজের কাজ আরম্ভ করবে, ঠিক আছে। এগুলো জাস্ট একটার পর একটা কাজের ধাপ আমি লিখে গিয়েছি, তোমরা এখানে না বোঝার কিছু নাই। এরপরে তাওয়াফ করবে কিভাবে, বললাম না যে তাওয়াফ করবে, এই তাওয়াফটা আসলে কিভাবে করবে, তাওয়াফের পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, যে হাজরা আসওয়াদকে সামনে রেখে তাকবীর তাহলিল পাঠ করবে। এরপরে আল্লাহর নাম কি, এই এই কাজগুলো আগেরটার মতোই সেম, ঠিক আছে। হাজরা আসওয়াদকে সামনে রেখে শুরু করা ওয়াজিব, ঠিক আছে। তাওয়াফ শুরু করার সময় অবশ্যই হাজরা আসওয়াদের সামনে দাঁড়ায় ডান হাত দেখাইতে হবে, ডান হাত দেখায় এরপর এই জায়গা থেকে তাওয়াফ শুরু করতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। আর কাবা থাকবে হাতের বাম পাশে, মনে করো এটা হচ্ছে কাবা, ঠিক আছে। এখন তুমি কি এইভাবে তাওয়াফ করবা এদিকে, নাকি তুমি এদিকে তাওয়াফ করবা? কারণ আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যে যে কোনো ভালো কাজ ডান হাত দিয়ে করতে হয়, ঠিক আছে। আমরা খাওয়া দাওয়া কি ডান হাত দিয়ে করি, হ্যাঁ। এরপরে আমরা মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকি। তো এই জন্য আমাদের এই তাওয়াফের কাজটা আমরা কি কাবাকে হাতের ডান পাশে রেখে তাওয়াফ করবো, না কাবা আমাদের বাম পাশে থাকবে, কোনটা হবে? এটার উত্তর হচ্ছে কাবা আমাদের কি থাকবে, বাম পাশে থাকবে, ডান পাশে না। আমরা কাবার ডান পাশে থাকবো, কাবা থাকবে আমাদের বাম পাশে, ঠিক আছে। এটা হচ্ছে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, উনি একটা হজের পদ্ধতি সম্পর্কে একটা বই লিখলেন, ঠিক আছে। হজ যে একটা প্র্যাকটিক্যাল ইবাদত, এই যে যত
মানে যত কিছুই পড়াচ্ছে কিতাবুল হজ সম্পর্কে, ঠিক আছে? আজকে তোমরা সব শুনতেছো, ভালো কথা, খুব মনোযোগ দিয়ে শুনছো, পরীক্ষাও দিয়েছে, মনে করে প্লাসও পেয়ে গেছো আল্লাহ যদি কবুল করে। এরপরে তোমরা গেলা হজ করতে, যতই পড়ছো, যতই পড়াশোনা করছো, ওইখানে গিয়ে দেখবা যে একটু এলোমেলো রাখতেছে। কেন? কারণ হজের কাজটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইবাদত, ঠিক আছে? এটা নিজে নিজে করে এর পড়লে এটা কি হয়, পারফেক্ট হয়। হ্যাঁ, এছাড়া এটা একটা মানে একটু অন্যরকম একটা অবস্থা থাকে। তো যাই হোক, ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি উনি গেলেন হজ করতে। এখন হজ করতে গিয়ে উনি গোলায় ফেললেন যে আরে আমি কি কাবাকে আমি ডান পাশে রাখবো নাকি বাম পাশে রাখবো? এখন না অনেক মানুষ, ঠিক আছে, অনেক মানুষ হওয়ার কারণে এটা কি হয়, এটা দেখে যে সবাই কাবাকে বাম পাশে রেখে এদিক থেকে তাওয়াফ করতেছে, সেজন্য এটা বোঝা যায়। কিন্তু তখন তো এত বেশি মানুষ থাকতো না, তখন মানুষ থাকতো 2 জন 3 জন, একজন। এখন উনি তাৎক্ষণিক দাঁড়ায়, কাউকে দেখলেনও না। এবার ভাবতেছে আসলে কি করা যায়, তখন কিয়াস করলেন, কিয়াস করে বললেন যে না, যে কোনো কাজ কি করতে হয়, ডান দিক থেকে শুরু করতে হয়, আমিও কাবাকে ডান পাশে রেখে তাওয়াফ করবো। তো উনি উল্টা দিকে তাওয়াফ করা শুরু করলেন। পরে এক ব্যক্তি ওনার থামাইছে, আরে আপনি উল্টা তাওয়াফ করতেছেন কেন? ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কই, ভালো কাজ ডান দিক থেকে করতেছে, উল্টা কেন হবে? পরে বলছে না না না, তাওয়াফ করতেছে বাম পাশ থেকে। বলছে আপনি যেটা বলতেছেন আপনার দলিল কি, আপনি কিসের ভিত্তিতে বলতেছেন? কুল হাতু বুরহানাকুম, আল্লাহ তো বলছে যে কোনো কথা যদি বলো তাহলে তোমাদের কি করতে হবে, দলিল দিতে হবে, দলিল ছাড়া কথা অ্যাকসেপ্টেড না। তখন ওই লোক বললেন যে আমি তো এটা ইবনে হাজার আসকালানির বই থেকে পড়ছি। অথচ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি নিজের বইয়ে লিখছেন ঠিকই, কিন্তু নিজে কাজ করতে এসে এটা গোলায় ফেলছেন, ঠিক আছে? তো যাই হোক, তো কাবা থাকবে আমাদের হাতের বাম পাশে। কাবা হাতের ডানে রেখে করলে কি করতে হবে, তাওয়াফ পুনরায় করতে হবে, এটা আদায় হবে না। পুনরায় তাওয়াফ করার সুযোগ না থাকলে এটার জন্য কি দম ওয়াজিব হবে, এটা পানিশমেন্ট থাকবে, ঠিক আছে, কাফারা বলতে পারো। এরপরে হাতিম সহ তাওয়াফ করবে, প্রথম 3 চক্কর রমাল করবে। এখানে কয়েকটা বিষয়, হাতিম কি জিনিস, তোমরা যারা কাবা দেখছো, কাবার ছবি দেখবা, কাবা, কাবার পাশে দেখবা একটা এরিয়া, এরকম সেপারেটেড একটা এরিয়া আছে, ঠিক আছে? এই এরিয়ার এখানে দরজা দিয়ে বন্ধ থাকে সবসময়, এই দরজাটা মাঝে মধ্যে খুলি, হ্যাঁ, এটা মাঝে মধ্যে খুলে মাঝে মধ্যে বন্ধ করে, ঠিক আছে? তো এখন এই এরিয়াটাও কি, এই এরিয়াটাও কাবার অংশ, এই এরিয়াটাও কাবার অংশ। এটা আগে কাবার অংশ ছিল, পরবর্তীতে যখন কুরাইশরা যখন কি করলো, কাবা যখন সংস্কার করলো, তখন এটা তাদের টাকার অভাবে এটা করতে, এটাকে কাবার অভ্যন্তরে নিয়ে আসতে পারেন, এটাকে আলাদা রেখে দিয়েছিল। তো এখন এখানে দরজা দিয়ে রাখছে যাতে কি মানুষ কি করতে না পারে, এই দিক দিয়ে ঢুকতে না পারে। তাইলে মনে করো যদি দরজা না থাকতো তাহলে মানুষ কি করতো, তাহলে মানুষ দেখো মনে করে দরজা নেই, তখন তো মানুষ এইভাবে তাওয়াফ করা শুরু করতো, তখন তো বুঝতো না যে এইভাবে তাওয়াফ করতে হবে। এই ভুলটা যেন না হয় সেজন্য এখানে দরজা লাগায় রাখা। এখন আমাদের তাওয়াফ কি, এই হাতিম সহ তাওয়াফ করতে হবে, হাতিম ছাড়া তাওয়াফ করলে সেটা আবার তাওয়াফ হবে না। এরপর রমাল কি, রমাল মানে হচ্ছে একটু দ্রুত গতিতে, ঠিক আছে, একটু জগিং করার মতো দ্রুত গতিতে তাওয়াফ করা, ঠিক আছে? আর রমালের সময় চাদর ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপর রাখতে হবে। তোমাদের এখানে আমি কোনো চাদর দেখতেছি না, দেখলে আমি তোমাদেরকে দেখাই দিতে পারতাম। সেটা হচ্ছে শীতকালে আমরা যেভাবে চাদর পরি না, 2 পাশ থেকে নিয়ে এভাবে করে রেখে দিই, সাধারণত এটাই হচ্ছে ইহরামের চাদর পরার নিয়ম। অথচ আমরা অধিকাংশ মানুষ এই ভুলটা করি, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ইহরামের কাপড়টা কি এই বগলের নিচ দিয়ে উঠায় এরপরে রেখে দিই, ঠিক আছে? এটা আসলে ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতি হচ্ছে সার্বক্ষণিক এটা তোমার উপর এভাবে করে, শীতকালে যে চাদর তুমি রাখো 2 কাঁধের উপর এভাবে করে থাকবে। শুধুমাত্র রমাল করার সময়, যখন রমাল করবা, রমালের সময় এই চাদরটা কি হবে, এই চাদরটা তোমার বগলের নিচ দিয়ে নিয়ে আসতে হবে, বাকি সময় এটা তোমার স্বাভাবিক থাকবে। শুধু রমালের সময় এটা ব্যতিক্রম হবে। রমাল 2 জায়গায় আছে, একটা হচ্ছে তোমার প্রথম তাওয়াফের, মানে তাওয়াফের প্রথম 3 চক্কর, আর একটা হচ্ছে তোমার সাফা মারওয়া সায় নির্দিষ্ট একটা জায়গা, ওই জায়গাটুকু তোমার রমাল করতে হয়। এই জায়গাতে গিয়ে তুমি কাপড়টা কি করবা, বগলের নিচ দিয়ে আনবা, বাকি সময় এটা তোমার স্বাভাবিক থাকবে, ঠিক আছে? রমাল শেষে চাদর আবার স্বাভাবিকভাবে রাখবে, এই যেখানে সুস্পষ্টভাবে বলা আছে। এরপর প্রতিবার হাজরা আসওয়াদকে দেখে হাত উঠানো, সুযোগ থাকলে স্পর্শ করা। তুমি তাওয়াফ করতেছো, হাজরা আসওয়াদের সামনে আসছো, এসে একটা হাত উঠাইলা, ঠিক আছে, প্রত্যেকবার। আর যদি সুযোগ থাকে এটা স্পর্শ করা, কিন্তু যেই পরিমাণ ভিড় এখন থাকে এটা সুযোগ আসলে পাওয়া খুবই মুশকিল। এরপরে প্রতিবার রুকনি ইয়ামানিকে দেখে হাত উঠানো। কাবার 4 কোণার মধ্যে একটা কোণা বরাবর ইয়ামেন, 4 কোণার মধ্যে একটা কোণা বরাবর ইয়েমেন গেছে, তো ওই কোণাটাও ওখানেও হাত দেখানো, সুযোগ থাকলে স্পর্শ করা, ঠিক আছে? এই কোণাটা না, রুকনে মানে এই কোণায়, হাজরা আসওয়াদ হচ্ছে এই কোণায়, এখানে হাজরা আসওয়াদ, এই পাশে হচ্ছে তোমার হাতিম, আর এখানে এটা হচ্ছে রুকনে ইয়ামানি, ঠিক আছে? আচ্ছা, 7 চক্কর শেষ করে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করা, ঠিক আছে? এই হলো তোমার করণীয়
তাওয়াফের কাজ এটুকু। এবার তাওয়াফ সংক্রান্ত হুকুম, হাতিম হাতিম সংক্রান্ত হুকুম। হাতিম হচ্ছে বাইতুলের অংশ, আগেই তো বললাম। এটা হচ্ছে কি, এটা হচ্ছে হাতিম। ঠিক আছে, হাতিম সহ তাওয়াফ করতে হবে। হাতিম বাদ দিলে তাওয়াফ হবে না। কাবা বাদ দিয়ে শুধু হাতিমের দিকে সালাত আদায় করলে তা হবে না। মনে করো তুমি এটা কাবা, এখন তুমি তো শুনলা কি আজকে আমার ক্লাসে শুনলা যে ইউসুফ ভাই বলছে যে হাতিম হচ্ছে কাবার অংশ, তাইলে কাবার দিকে ফিরে তো নামাজ পড়া যায়। তাহলে হাতিম যদি কাবার অংশ হয় তাহলে হাতিমের দিকে ফিরে নামাজ পড়া যাবে। তাহলে আমি এখন থেকে কি শুধু এমনি করে নামাজ পড়বো, শুধু হাতিমের দিকে ফিরলাম? এটা আবার হবে না। নামাজ পড়ার সময় ঠিকই কি করতে হবে, হাতিম সহ কাবা সহ দুইটাকে ধরে এরপরে নামাজ পড়তে হবে। ঠিক আছে, আর তাওয়াফ করার সময় হাতিম সহ তাওয়াফ করতে, তাওয়াফ হাতিম ছাড়া তাওয়াফ করা যাবে না। এরপর হাতিমের ইতিহাসটা কি, এটি ইতিহাসটা অলরেডি তোমাদেরকে বলে ফেলছে। সেটা হচ্ছে কি যে কুরাইশরা, মক্কার কুরাইশরা কি পূর্বে হাতিম এবং কাবা একসাথে ছিল, দুর্ঘটনায় কাবার একাংশ কি হয়েছে আগুনে পুড়ে গেছিল। তখন মক্কার মুশরিকরা এটা পুনর্নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। আর দেখো ওরা অনেক খারাপ ছিল, আমরা সবাই জানি এটা অন্ধকার যুগ ছিল, জাহিলি যুগ ছিল। ওরা জাহিলি যুগের মানুষ হওয়া সত্ত্বেও ওদের মধ্যে এইটুকু হুলুসিয়া ছিল, এখলাস ছিল যে তারা হারাম পন্থায় উপার্জিত সম্পদ খরচ করতে, এখানে খরচ করা হবে না কাবার পুনর্নির্মাণের জন্য, এই সিদ্ধান্ত তারা নিয়েছিল। এইটুকু এখলাস তাদের মধ্যে ছিল যে কাবা আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে আমি কোনো হারাম টাকা আমি দিব না। অথচ আমাদের বর্তমান সমাজের মানুষের মধ্যে দেখো এই হলুসিয়াতটুকু মানুষের মধ্যে নাই, যে আমরা জাহিলি যুগের যে মুশরিকটা ছিল ওদের চেয়ে আমাদের অনেক মানুষের মেন্টালিটি জঘন্য, যে তারা মসজিদে পর্যন্ত কি হারাম টাকা দিতে তারা কুণ্ঠাবোধ করে না। অনেকে তো আবার মসজিদ কমিটি থেকে মসজিদের যে টাকা আছে ফান্ডের টাকা, সেই টাকা নিজের টাকা মনে করে খরচ করে। তাহলে ওরা তো মক্কার সেই মুশরিকতে আরো কয়েক গুণ বেশি খারাপ। তো তাদের মধ্যে এটুকু হুলুসিয়া ছিল, তারা বলেছে কি আমরা আল্লাহর ঘর পুনর্নির্মাণ করব, কিন্তু আল্লাহর ঘর পুনর্নির্মাণের ক্ষেত্রে আমরা কোনো হারাম টাকা এখানে কি করব না, ইনভেস্ট করব না। এইটার কারণে ওদের একটু অর্থের সংকট দেখা দিয়েছে, কারণ সবারই টাকা হচ্ছে হারাম টাকা, হালাল টাকা খুব কম ছিল, যার কারণে টাকা পয়সার সংকট দেখা দিয়েছে। সংকট দেখার কারণে, সংকট হওয়ার কারণে 6 গজ ছেড়ে এইটুকু হচ্ছে 6 গজ, ঠিক আছে, এখানে মোট 6 গজ জায়গা। তো এই 6 গজ ছেড়ে দিয়ে তারা বাকি অংশ, এই অংশটুকু তারা কি করছে, হ্যাঁ এই অংশটুকু তারা পুনর্নির্মাণ করছে। ঠিক আছে, আচ্ছা। এবার ইসলামের বিজয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পুনর্নির্মাণের আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন, কিন্তু উনি এটা তাৎক্ষণিকভাবে করতে পারেন নাই। আর পরবর্তী বছর উনি চাইছেন, এখানে দেখো ইসলামের বিজয় হয়েছে কবে, 8ম হিজরিতে। ঠিক আছে, তো 8ম হিজরিতে উনি এটা তাৎক্ষণিকভাবে করতে চাইছিলেন, কিন্তু তখন এটা করতে পারেন নাই। পরবর্তী বছর অর্থাৎ 10ম বছরে গিয়ে বা 11তম বছরে এটা ওনার করার খুব ইচ্ছা ছিল, কিন্তু উনি তখন কি করছেন, ইন্তেকাল করছেন, যার কারণে এটা করা সম্ভব হয় না। আর খোলাফায়ে রাশিদিনও তো কি বিভিন্ন জটিলতার কারণে এগুলো আর করা সম্ভব হয় না ওনাদের সময়। সবশেষে গিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনি কি করছেন, ইব্রাহিম আলাইহিস সালামের যে নির্মাণ সেটা অনুযায়ী কাবাকে উনি এভাবে করে নির্মাণ করেছেন। তো এখন তো বলবা কি রে, আব্দুল্লাহ ইবনে জুবাইর যদি বানায় থাকে তা আমরা তো এখন এরকমই দেখি, তাহলে এটা কেন হয়? এটার কারণটা হচ্ছে উনি নির্মাণ করার পরে হাজ্জাজ বিন ইউসুফ সেটা ভেঙে আবার হাতিম বাদ দিয়ে আল্লাহ রাসূলের জামানা যেরকম ছিল সেভাবে করে আবার নির্মাণ করেছেন। ঠিক আছে, এই হলো হাতিম সংক্রান্ত যে আলোচনা সেটা। এরপর আসলে তোমার সাফা মারওয়া সাই, যেহেতু তাওয়াফ শেষ করছো, তাওয়াফ শেষ করার পর এখন সাফা মারওয়া সাই করবো না, সাফা মারওয়া সাই করতে হবে 7 বার। ঠিক আছে, তাওয়াফ শুরু হবে, সাই শুরু হবে তোমার সাফা পাহাড় থেকে, শেষ হবে মারওয়া পাহাড়ে। এটা মনে করো সাফা, এটা হচ্ছে মারওয়া। সাফা থেকে মারওয়ায় গেছো একবার, মারওয়া থেকে সাফায় আসছো 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। ঠিক আছে, এইভাবে শুরু হবে তোমার সাফা থেকে, শেষ হবে তোমার মারওয়ায় গিয়ে। আবার ইমাম তাহাবি রহমতুল্লাহ উনি বলতেছেন যে না, সাফা থেকে মারওয়া থেকে সাফায় হইলে 1 চক্কর। ওনার মত অনুযায়ী এটা সাফা, এটা মারওয়া। তুমি সাফা থেকে মারওয়ায় গেছো, গিয়ে আবার যখন সাফায় আসছো, এটা হচ্ছে পরিপূর্ণ 1 চক্কর ইমাম তাহাবির নিকট। তাহলে এমনি করে তুমি বারবার যখন করবা, তাহলে মোট ওনার কাছে যেটা 7 সেটা আমাদের কাছে হয়ে যায় কত, 14। এই জন্য এটা কি আমাদের কাছে একটা বিশুদ্ধ মত না। ঠিক আছে, আমরা এভাবে আদায় করব, শুরু করব সাফা থেকে, শেষ করব মারওয়ায় গিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে অতঃপর মক্কায় অবস্থান করবে, যতবার ইচ্ছা নফল তাওয়াফ আদায় করতে পারবে। দেখি কার কোনো প্রশ্ন আছে কিনা।
তোমাদের কারণ কোনো প্রশ্ন আমি দেখতেছি না, আমি তাহলে আমার আলোচনা চালিয়ে যাই। জি, মিনার দিকে যাত্রা। এরপরে মিনায় যাবে 7 তারিখ ইমাম খুতবা দিয়ে মানুষকে হজের কী করবে, আহকাম শিক্ষা দিবেন। এরপরে মিনার উদ্দেশ্যে যাত্রা করবে। আরাফার দিন তথা 9 তারিখ ফজর এবং ফজরের সালাত পর্যন্ত মিনায় অবস্থান করবে। এরপরে আরাফার ময়দানের দিকে যাত্রা 9 তারিখ ফজরের সালাত আদায়ের পরে আরাফার ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবে। জাবালে রহমা এর উপর অবস্থান করা সুন্নাহ। আরাফার ময়দানে একটা জাবালে রহমা আছে, পাহাড় আছে, সেই পাহাড়ের উপর অবস্থান করা সুন্নাহ। আর বাতানে অরুণ একটা জায়গা আছে, ওই জায়গা ছাড়া যে কোনো জায়গায় অবস্থান করবে, ওই জায়গা আল্লাহ রাসূল কি করছেন, নিষেধ করছেন। এরপরে জোহরের ওয়াক্তে ইমামের সাথে জামা সহকারে আল জামা বাইনা সলাতাইন করবে, অর্থাৎ জোহর এবং আসর একসাথে আদায় করবে। জোহরের সময় 1 আযান এবং 2 ইকামতের সাথে আদায় করবে। এরপরে অতঃপর সুন্নাহ গোসল করে ইমাম জাবাল রহমা থেকে খুতবা দিবে। কেবলামুখী হয়ে সম্মিলিত দোয়া করবে, মানুষও কেবলামুখী হয়ে ইমামের পিছনে দোয়া করবে, ইমামের নাসিহা শুনবে। এখানে এগুলো জাস্ট একটার পর একটা কার্যকলাপ এখানে বলে দেওয়া হয়েছে। এরপরে 2 ওয়াক্তের সালাত একত্রিত করার হুকুম। এই যে মাত্র বললাম না যে জোহরের সময় জোহর এবং আসর একসাথে পড়বে, তো তোমাদের এটা একটু অন্যরকম লাগলো না? আল্লাহ রাসূল বলছে যে যে ব্যক্তি 2 ওয়াক্ত নামাজ একসাথে করলো সে জাহান্নামে চলে যাবে। তাহলে এই অনুভূতি কীভাবে আসছে? সফরের সময়, যদি এখানে সফরের সময় বলা হয় নাই, হানাফি মাযহাবে শুধুমাত্র হজের সফরে, ঠিক আছে, হানাফি মাযহাবে শুধুমাত্র হজের সফরে কি করা যাবে, জামু বাইনা সলাতাইন করা যাবে, ঠিক আছে। অন্য কোনো অবস্থায় নাই, যে মুহরিম অবস্থায়, মুহরিম শর্ত, জামু বাইনা সলাতাইন করার জন্য মুহরিম হওয়া শর্ত। মুনফারিদ তথা কি একা আদায় করলে জামু বাইনা সলাতাইন করা যাবে না। জোহরের সালাত জামায়ের সাথে আদায় করার পর এখানে বাদলে আসরের সালাত ওয়াক্তের আগে আদায় করা যাবে না। যাই হোক, হানাফি মাযহাবের কথা হচ্ছে যে হজের সফরে জামা বাইনা সলাতাইন করা যাবে, অন্য কোনো সময় করা যাবে না। আর জামা বাইনা সলাতাইন করতে হলে জামাতের সাথে করতে হবে, একা একা করা যাবে না, ঠিক আছে। এরপরে হচ্ছে যদি কেউ এহরামটাই জোহরের পরে পড়ে, তাহলে সে কি করবে, জোহর আছে দুইটা আলাদা আলাদা পড়বে। আর অন্যান্য মাযহাবে কি বলছে, অন্যান্য মাযহাবে বলছে শুধু হজের মৌসুম না, হজের মৌসুম ছাড়া অন্য সাধারণ মৌসুমেও সফরে থাকলে কি করা যাবে, 2 সালাতকে একত্রিত করা যায়। মনে করো তুমি ঢাকা থেকে চট্টগ্রাম যাবা, এই সফরে তুমি চাইলে তোমার জোহর আসর কিংবা মাগরিব এশা তুমি একত্রিত করতে পারবা। শুধু নিয়ম একটাই, যে তোমার জোহর আর আসর একসাথে করতে হবে, জোহর আসর, আর এটা হচ্ছে মাগরিব এশা। এই ওয়াক্তগুলোকে তুমি একত্রিত করতে পারবা। তুমি জোহর আর আসর একসাথে পড়তে পারবা, আসর মাগরিব একসাথে পড়তে পারবা না। তুমি মাগরিব এশা একসাথে পড়তে পারবা, কিন্তু আসর মাগরিব পড়তে পারবা না, আবার এশা ফজরে পড়তে পারবা না, ফজর জোহরও তুমি একসাথে পড়তে পারবা না। শুধু এই ওয়াক্তগুলো, এই দুইটা আর এই দুইটা, অন্য কোনো ওয়াক্তেও একত্রিত করার সুযোগ নাই। তবে হানাফি মাযহাব বলতেছে এটা শুধু হজের মৌসুম, আর অন্যান্য মাযহাব বলেছে না, হজ না, এটা যে কোনো সময় করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কোথায় ছিলাম, আমরা আরাফার ময়দানে ছিলাম। আরাফার ময়দান থেকে এবার আমরা মুজদালিফায় যাব। 9 তারিখ সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে যাত্রা করবে। ওয়াদি মুহাসসার একটা জায়গা আছে, এই জায়গা ছাড়া যে কোনো জায়গায় অবস্থান করবে। আর কুজাহ পর্বতের পাদদেশে অবস্থান করা কি মুস্তাহাব। আরাফার ময়দানে ছিল জাবালে রহমা, ওইখানে অবস্থান করা সুন্নাহ। আর মুজদালিফায় গেলে কুজাহ যে পাহাড়টা আছে সেখানে অবস্থান করা মুস্তাহাব। মুজদালিফায় পৌঁছে মাগরিব এবং এশার সালাত একত্রে আদায় করবে, 1 আযান ও 2 ইকামতের সাথে সালাত আদায় করবে। আরাফার ময়দানে কেউ মাগরিবের সালাত আদায় করবে না, ঠিক আছে। এবার আসো, আচ্ছা, ইমাম আবু হানিফা, মুহাম্মদ এবং জুফার ওনারা বলছেন কেউ যদি পথে মাগরিবের সালাত আদায় করে ফেলে তাহলে আদায় হবে না। এই আলোচনা কোত্থেকে আসে জানো? আলোচনা হচ্ছে যে আমরা মুজদালিফায় কখন যাব, মুজদালিফায় আমরা যাব হচ্ছে সূর্যাস্তের পরে। তো সূর্যাস্তের পরে তো মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, কিন্তু এখানে বলা হচ্ছে যে না, মাগরিব আরাফায় পড়া যাবে না। সূর্যাস্তের পরে মাগরিবের ওয়াক্ত হয়েছে ঠিক, কিন্তু নামাজ পড়া যাবে না। নামাজ না পড়ে সবাই চলে যাব কোথায়, সবাই চলে যাব হচ্ছে মুজদালিফায়, ঠিক আছে। মুজদালিফায় গিয়ে ওইখানে আমরা মাগরিব এশা একসাথে পড়বো। এখন এটা নিয়ে কথা, ইমাম আবু হানিফা, মুহাম্মদ, জুফার ওনারা বলছেন যে কেউ যদি রাস্তায় মাগরিব আদায় করে ফেলে তাহলে তার আদায় হবে না। আর আরাফায় করলে তো কার সবার মতোই হবে না, ঠিক আছে। আর আরাফা থেকে বের হয়ে রাস্তায় যদি আদায় করে তখন ওনাদের মতো হবে না। এটা আবু ইউসুফ বলতেছে যে না, রাস্তায় যদি মাগরিবের ওয়াক্ত যদি আদায় করে তাহলে সেটা আদায় হয়ে যাবে, ঠিক আছে। এরপরে মুজদালিফায় রাত্রি যাপন করতে হবে, রাত থাকতে হবে, এটা ওয়াজিব। রাতের বেলা মুজদালিফায় থাকতে হবে, ঠিক আছে। এখান থেকে অন্য কোথাও যাওয়া যাবে না। অন্ধকার থাকতে ফজরের সালাত আদায় করবে, আলোকিত হওয়ার আগ পর্যন্ত মুজদালিফায় অবস্থান করবে, দেরি করবে আলো ফুটার আগ পর্যন্ত।
আলো ফুটে গেলে এরপরে 10 তারিখ সকালবেলা কি করবে, আকাশ আলোকিত হওয়ার পরে মিনার উদ্দেশ্যে যাত্রা করবে, বাতনে ওয়াদি হতে আকাবার জামরায় কি করবে, পাথর নিক্ষেপ করবে। ঠিক আছে, জামরা মানে কি, জামরা মানে হচ্ছে যে শয়তানকে পাথর মারার জন্য কিছু দেয়াল আছে না, এগুলোকে কি করা হয়, এগুলোকে জামরা বলা হয়। ঠিক আছে, প্রথম পাথর নিক্ষেপের পর থেকে তালবিয়া পাঠ বন্ধ করে দিবে, পাথর নিক্ষেপ শেষে মাথা মুন্ডন করবে, আর ওই সময় থেকে স্ত্রী সহবাস বেরিয়ে তার সব কিছুই হালাল হয়ে যাবে। তখন থেকে এই যেমন ধরো যে আমরা হজের সময় নিষিদ্ধ কিছু কাজ দেখছি না, ওই সবগুলো কাজ তখন করা যাবে, মাথায় তেল দেওয়া যাবে, সুগন্ধি ব্যবহার করা যাবে, হ্যাঁ, এরপরে শ্যাম্পু দিয়ে গোসল করা যাবে সুগন্ধিযুক্ত, শুধু স্ত্রী সহবাস করা যাবে না। হ্যাঁ, আর ঝগড়া তো ইসলাম কখনো কি করে না, উৎসাহিত করে না, তবে ওই সময় ঝগড়া করলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, আর যার উপর ওয়াজিব সে কোরবানি করবে, আর কোরবানি 3 দিনে যে কোনো একদিন তাওয়াফে জিয়ারা করবে। এই তাওয়াফের কোনো কি নেই, রমাল নাই। রমাল কি বলছিলাম, ওই যে একটু জগিগের মতো করে তাওয়াফ করা, আর এই তাওয়াফের কোনো কি নেই, রমাল আসলে নাই, তাওয়াফে জিয়ারার কোনো রমাল নাই। কোরবানির দিন তাওয়াফে জিয়ারা করাটা উত্তম, আর কোরবানির দিনের পর তাওয়াফে জিয়ারা করাটা মাকরুহ, আর তাওয়াফের পর স্ত্রী সহবাস হালাল। তাহলে কি বললাম যে পাথর নিক্ষেপের পর স্ত্রী সহবাসটা বৈধ না, কিন্তু পাথর নিক্ষেপ করার পরে তুমি যখন তাওয়াফে জিয়ারা করে ফেলবা, এইবার তুমি কি করতে পারবে, স্ত্রী সহবাস করা তোমার জন্য জায়েজ। আচ্ছা, এবার দেখো শয়তানকে পাথর নিক্ষেপ করার ক্ষেত্রে বাতনে ওয়াদি হতে কি আকাবার জামরায় 7টা পাথর নিক্ষেপ করতে হবে। প্রথম পাথর নিক্ষেপের পর থেকেই তালবিয়া পাঠ বন্ধ, আগে বলছি। 10 তারিখ শুধু জামরায় কুবরতে পাথর নিক্ষেপ করবে। জামরা মোট 3টা, একটা হচ্ছে জামরায় কুবরা সবচেয়ে বড়, একটা হচ্ছে উস্তা মধ্যম মিডিয়াম, আর একটা হলো সুগরা। এই 3টা জামরা প্রথম দিন অর্থাৎ 10 তারিখে শুধু প্রথম জামরায় মারবে, বাকিগুলোতে মারবে না। 11 তারিখে 3টাতেই মারবে, প্রত্যেকটাতে 7টা করে করে মারবে। 12 তারিখেও কি করবে, 12 তারিখেও 3টাতেই মারবে। ঠিক আছে, এই যেখানে যেটা বলা হয়েছে যে 11 তারিখে প্রথম জামরায় প্রথমে, সরি আমি উল্টা বলছি, 11 তারিখে প্রথমে জামরায় সুগরা প্রথমে ছোটটাতে মারবে, এরপর মিডিয়ামটাতে, এরপরে গিয়ে কি করবে, এরপরে গিয়ে বড়টাতে মারবে। 12 তারিখে 11 তারিখের মতো করে পাথর মারবে, আর পাথর নিক্ষেপ শেষে 12 তারিখে চাইলেই সে কি করতে পারবে, এই মিনা ত্যাগ করতে পারবে। আর যদি কেউ 12 তারিখ ত্যাগ না করে, তাহলে তাকে 13 তারিখেও কি করতে হবে, পাথর মেরে এরপর তাকে মিনা ত্যাগ করতে হবে। আর 13 তারিখ পর্যন্ত মিনা থাকাটা মুস্তাহাব। ঠিক আছে, এবার আসো তাওয়াফুল বিদা বা তাওয়াফুল সদর। ঠিক আছে, মিনা থেকে ফিরে এসে মক্কা ত্যাগের পূর্বে তাওয়াফুল বিদা বা বিদায়ী যে তাওয়াফ, ঠিক আছে, এই তাওয়াফ করা ওয়াজিব। মক্কাবাসীদের জন্য আবার তাওয়াফুল, হ্যাঁ, তাওয়াফে সদর, এই তাওয়াফুল বিদা মানে তো তাওয়াফে সদর, এই তাওয়াফুল সদরটা ওয়াজিব না। তাওয়াফ শেষ হওয়ার পর জমজমের পানি পান করে আল্লাহর নিকট দোয়া করা, অতঃপর মক্কা ত্যাগ করা। মক্কা ত্যাগ করার সময় অবশ্যই তাওয়াফ করে এরপর মক্কা ত্যাগ করতে হয়, এর আগে আসলে মক্কা ত্যাগ করার অনুমতি আসলে নাই। ঠিক আছে, সময় সংক্ষিপ্ততার কারণে আমার আসলে একটু দ্রুত আলোচনা করতে হচ্ছে। আবার আমি তোমাদের কোনো প্রশ্নও দেখতেছি না। হ্যাঁ, তোমাদের কোনো যদি প্রশ্ন থাকতো, কেউ যদি বলতো যে বুঝতেছি না, তাহলে তো আমি বুঝতে পারতাম। যেহেতু তোমরাও বুঝতে পারতেছো, তাই আমিও এই গুটিতে আগায় যাচ্ছি। এবার আসো এক নজরে পুরো জিনিসটা যা যা এতক্ষণ বললাম, ঠিক আছে, এটা তোমরা দেখে নিও। তোমাদের কাছে এই যে এত লম্বা আলোচনা, এগুলো সব শুনে যদি তোমাদের কাছে একটু এলোমেলো লাগে, আর কি কি কাজগুলো বললে বুঝলাম না, এই ছকটা একবার দেখে নিবে। এই ছকে প্রত্যেক দিনের কাজগুলো এখানে কি করা আছে, লেখা আছে। এটা দেখলে তুমি এক পৃষ্ঠা দেখে তোমার কি হবে, তুমি বুঝে যাবা তোমার কোন দিন কি কি কাজ করতে হবে, তোমার কাজের ধারাবাহিকতা কেমন হবে। আচ্ছা, এবার আসো হজের প্রকারভেদ। ঠিক আছে, হজের প্রকারভেদ, হজ 3 প্রকার বলছিলাম, ইফরাদ, কেরান, তামাত্তু। ইফরাদ মানে হচ্ছে কি শুধু হজ, কেরান মানে হজ এবং উমরা, তামাত্তু মানে হজ উমরা। তাহলে কেরান তামাত্তুর মধ্যে পার্থক্য কি? কেরান তামাত্তুর মধ্যে পার্থক্য হচ্ছে তুমি হজ্জে কেরান যেটা, সেটা হচ্ছে তুমি এহরাম যেটা তুমি পরে গেছো, এই এহরামটা পরে গিয়ে তুমি কি করবা, এহরামটা পরে গিয়ে তুমি ওখানে উমরা করবা। উমরা করার পরে তুমি এহরাম অবস্থায় সেখানে অবস্থান করবা। মনে করো তুমি মক্কায় গেছো, তুমি 3 তারিখে জিলহজ মাসের 3 তারিখ গিয়ে তুমি উমরা করে ফেললা। এখন তোমার কাছে শুরু হবে 8 তারিখে। 8 তারিখের আগ পর্যন্ত তুমি 5 দিন এহরাম অবস্থায় থাকবা। এরপরে তুমি 8 তারিখে আবার কি হজের কাজ শুরু করবা। এটা হচ্ছে কিরান। আর তামাত্তুকে মনে করো তুমি 3 তারিখে গেছো মক্কায়, গিয়ে তুমি উমরা করে ফেলছো। উমরা করার পরে তুমি কি করে ফেলতে পারবা, এহরাম খুলে সাধারণ কাজ করতে পারবা, স্ত্রী সহবাস করতে পারবা, ঝগড়া বিবাদ যদি করা লাগে করতে পারবা, স্বীকার করতে পারবা। হ্যাঁ, গোসল করতে মানে গোসল করার সময় তুমি সুগন্ধি ব্যবহার করতে পারবা। হ্যাঁ, মাথায় তেল দিতে পারবা, সব কিছু তুমি করতে পারবা। এরপরে আবার 8 তারিখে তুমি কি এহরাম পরিধান করে এরপর হজের কাজগুলো শুরু করবা। এটা হচ্ছে কিরান এবং তামাত্তুর মধ্যে পার্থক্য। এবার আসলে উত্তম হজ কোনটা? ইমাম শাফি এবং মালিক ওনারা বলছেন উত্তম হজ হচ্ছে ইফরাত, এবং আবু হানিফা বলছেন উত্তম হজ হচ্ছে কি কিরান, আর ইমাম আহমদ রহমতুল্লাহ বলছেন উত্তম হজ হচ্ছে তামাত্তু।
দেখছো এই যে এভাবে করে কি করলাম, একটা ছক দিয়ে দিলাম। উত্তম হজ আলোচনাটা মোটামুটি কয়েক পৃষ্ঠার আলোচনা, কিন্তু তুমি যখন এইভাবে করে যখন একটা ছক দিয়ে দিবা তখন টিচার বুঝবে যে না, ও হজের 3 প্রকারও জানে, 3 প্রকারের কোন প্রকার কার কাছে উত্তম সেটাও সে জানে। এবার তুমি লেখা শেষ করতে না পারলে উনি তোমাকে ভালো নাম্বার দিবে। আসলে তাহলে উত্তম হজ নিয়ে আলোচনা আমরা দেখি। হানাফিদের রহিমত কি? হানাফিদের রহিমত হচ্ছে উত্তম হজ হচ্ছে হজ্জে কিরান, এরপরে তামাত্তু, সবার শেষ হচ্ছে ইফরাত। আল্লাহর বাণী আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা কি দুইটাই আদায় করো। এই আয়াতে হজ এবং উমরার কথা একত্রে বলা হয়েছে, এটা হজ্জে কিরান। আর হাদিসের বাণী কি? হাদিসের বাণী হচ্ছে আন জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জা থালাথ হিজাজ হাজ্জাতাইন ক্বাবলা আন ইউহাজিরা, এটা ইউহাজিরা হবে, হ্যাঁ, ওয়াহাজাতান বা'দামা হাজারা ওয়া মাআহা উমরা। ঠিক আছে, এই হাদিসে বলছে যে আল্লাহ রাসূল 3বার হজ করছে, 2টা হজ করছে হিজরত করার আগে, আরেকটা হজ করছেন হিজরত করার পরে। আর এই হজের সময় কি ছিল? মাআহা উমরা, সাথে উমরাও করছিলেন। তো অত্র হাদিসে বর্ণনা দ্বারা কিরান ও তামাত্তু উভয়ের সম্ভাবনা বোঝা যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু হজ করেননি, এই ব্যাপারে আলেমদের ঐক্যমত আছে। ঠিক আছে, তামাত্তু হজ যেটা বলছিলাম, এই যে তামাত্তু, ঠিক আছে, তামাত্তু, এই তামাত্তু কি? এই তামাত্তু হজ যে আল্লাহ রাসূল করেন নাই, এই তামাত্তু একটা হজ। ইমাম আহমদ বলতেছেন যে হজ তামাত্তু উত্তম, কিন্তু আল্লাহ রাসূল যে হজ তামাত্তু করেন নাই এই ব্যাপারে ওনারা একমত। আর আল্লাহ রাসূলের প্রধান 4 সাহাবী, হ্যাঁ, ওনারাও কিরান হজ করেছেন। ঠিক আছে, এই মর্মে প্রমাণ আছে যে আল্লাহ রাসূল নিজেও কিরান হজ করছে এবং আল্লাহ রাসূলের প্রধান যে চার সাহাবা ওনারাও হজ্জে কিরান করছে, ইফরাত কিংবা তামাত্তু করেন নাই। আর শাফিয়া মালিক ওনারা কি বলছেন? ওনারা বলছেন ইফরাত সর্বোত্তম, এরপর তামাত্তু, এরপর হচ্ছে কিরান। আল্লাহ কি বলছেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এখানে শুধু কি হজের কথা বলা হয়েছে। হাদিসের বাণী আন আয়েশা আন্না রাদিয়াল্লাহু আনহা ক্বালাত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফরাদাল হজ, আল্লাহ রাসূল শুধু কি করেছেন? হজ করেছেন, অন্য কিছু করেননি। ইমাম আহমদ কি বলছেন? ইমাম আহমদ বলছেন কি তামাত্তু উত্তম, মানে যার যেটা নিজের কাছে উত্তম সে সেটা উত্তম বলছে। উত্তম বলার পরে জাস্ট এটা দলিল দিয়ে দিয়েছে, তোমরা দলিলগুলো তোমরা এখান থেকে দেখে নিও। এবার আসলে শাফি ও মালিকীদের দলিলের জবাব। ইফরাদ বিল হজ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি? হজ ফরজ হওয়ার পর আল্লাহ রাসূল একবার হজ করেছেন। ঠিক আছে, এই যে ইমাম শাফি একটা দলিল দিছিল না যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল কি করছে? একটা হজ করছে, শুধু হজ করছে এককভাবে, অন্য কিছু করেন নাই। এটার উত্তরে কি বলতেছে? এটার উত্তরে হানাফিরা বলতেছে এখানে ইফরাদ বিল হজ বলতে বোঝানো হচ্ছে আল্লাহ রাসূল কি করছেন? একবার হজ করছেন, সেটা বুঝাইছে। আরেকটা হচ্ছে ইফরাদ বিল হজের উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ও উমরার মাঝে হালাল না হয়ে একই ইহরামে হজ আদায় করেছেন, যেটাকে কি বলা হয়? হজ্জে কিরান বলা হয়। ওনারা এই দলিল দ্বারা কিরানকে সাব্যস্ত করেছেন। আহমদের দলিলের জবাব কি? তামাত্তুর দ্বারা, তামাত্তুয়ে লুগাবি উদ্দেশ্য, যার অর্থ হচ্ছে একই সফরে হজ এবং উমরা আদায় করে নাফা অর্জন করা। ঠিক আছে, আল্লাহ রাসূল এটা করেছেন, এজন্য ওই হাদিসে এটা উদ্দেশ্য করা হয়েছে। ঠিক আছে, এবার রাবি রাসূলুল্লাহ সাল্লামকে লাব্বাইক বিল উমরা বলতে শুনে ধারণা করেছেন তিনি মুতামাত্তি, অর্থাৎ আল্লাহ রাসূল কি কিরানে তালবিয়াও একই রকম। ঠিক আছে, উনি এখানে বলতেছেন যে রাবি হয়তো হাদিসটা বোঝার সময় ভুল শুনছে বা ভুল বুঝছে। এই ছিল তোমাদের কি হজের উত্তম হজের আলোচনা। এবার হাদির আলোচনা করে আমাদের আলোচনা শেষ হবে আজকে। হাদি কি জিনিস? হাদির আবিধানিক অর্থ হচ্ছে প্রেরণ করা, পথ দেখানো, প্রচার করা, পরিচালনা করা। ঠিক আছে, এটা পারিভাষিক সংজ্ঞা হচ্ছে মা ইউহদা ইলাল হারাম লিয়াতাকাররাবা বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য, সন্তুষ্টি অর্জনের জন্য যা কিছু হারামের উদ্দেশ্যে প্রেরণ করা হয় তাকে হাদি বলা হয়। যেমন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ওই যে বলছিলাম না যে দম দিতে হবে, পানিশমেন্ট, জরিমানা। তুমি কোনো একটা ওয়াজিব তরক করে ফেলছো, কিছু একটা কোনো সমস্যা করে ফেলছো, তখন তোমার কি করতে হবে? একটা হাদি তোমার দম হিসেবে দিতে হবে, এটাকে হাদি বলা হয়। একটা পশু কোরবানি দিতে হবে। ঠিক আছে, আর যে ধরনের প্রাণী দ্বারা হাদি বৈধ সেগুলো কি? যে সকল প্রাণী দ্বারা যে সকল পশু কোরবানির উপযোগী সে সকল পশুকে হাদি বানানো বৈধ। যেমন ভেড়া, দুম্বা, বকরি, মোট 3 শ্রেণীর। ঠিক আছে, মোট 3 শ্রেণীর 6টা পশু। ঠিক আছে, এই যে 1 শ্রেণী, 2 শ্রেণী, 3 শ্রেণী। প্রথমটা হচ্ছে মানে ছাগল জাতীয়। ছাগল জাতীয় মধ্যে কি আছে? ভেড়া, দুম্বা, বকরি। তাহলে এখানে হইলো কয়টা? এখানে হয়েছে তোমার 3টা। গরু জাতীয়, গরু বা মহিষ, এখানে হলো 2টা। ওট জাতীয়, এটা হচ্ছে একটাই ওট, মোট 6টা। 3 শ্রেণীর 6টা প্রাণী। ঠিক আছে, এখন ভেড়া, দুম্বা, বকরি এগুলো উপযোগী হবে কখন? এগুলোর বয়স হতে হবে 1 বছর। তবে 6 মাসের বাচ্চা যদি দেখতে 1 বছরের মতো লাগে তাহলে সেটা দ্বারা কি বৈধ হয়ে যাবে। গরু বা মহিষের বয়স হতে হবে 2 বছর, আর ওটের বয়স হতে হবে 5 বছর। ঠিক আছে, এবং এই 6 জাতীয় পশু নিখুঁত ও ত্রুটিমুক্ত হইতে হবে, হইলে তবে এটা বৈধ। আমরা এটা বিস্তারিত আলোচনা করব যখন আমরা কিতাবুল উদহিয়া পড়ব তখন। আর যে প্রাণীর দ্বারা হাদি অবৈধ, হ্যাঁ,
ভেড়া, দুম্বা, বকরি, গরু, মহিষ, ওট, এই 6 ধরনের প্রাণী ছাড়া অন্য কোনো কিছু দ্বারা হাদি প্রেরণ করা বৈধ না। ঠিক আছে, তবে নিম্নকে দুটি ক্ষেত্রে বকরি দ্বারা বৈধ নয়, ওট দিতে হবে। ঠিক আছে, অন্যথায় ওয়াজিব আদায় হবে না। বললাম না যে তোমাদের কি করতে হবে, পানিশমেন্ট তোমাদের জন্য দম। এই দমটা অনেক সময় বলে দেওয়া হয়েছে যে এই ভুলটা যদি করো তাহলে অবশ্যই ওট দিতে হবে, ওট ছাড়া অন্য কিছু দিলে সেই ভুলের কি হবে না, কাফারা হবে না বা দম হবে না। সেটা হচ্ছে অপবিত্র অবস্থায় তাওয়াফে জিয়ারা করলে, তাওয়াফে জিয়ারাকে একজন অপবিত্র অবস্থায় করছে, তখন সেটার জন্য কি করতে হবে, ওট দিতে হবে। এই ঝামেলার পরে বেশিরভাগ সময় নারীরা, সরি, নারীর এই ঝামেলা কখন পরে, মনে করে তাওয়াফে জিয়ারা করতে হবে, এখন এই অবস্থায় সে মাহিদ, এখন হায়েজ অবস্থায় তো কি করা যায় না, তাওয়াফ করা যায় না। তখন তার করণীয় হচ্ছে, তখন সে যেহেতু তাওয়াফ জিয়ারা করতেই হবে, তখন সে মাহিদ অবস্থায়, অপবিত্র অবস্থায় তাওয়াফ করবে, এবং সে যে অপবিত্র অবস্থায় তাওয়াফ করলো সেজন্য তাকে একটা উট কোরবানি দিতে হবে। আরেকটা হচ্ছে আরাফার ময়দান অবস্থানের পরে এবং তাওয়াফে জিয়ারার পূর্বে স্ত্রী সহবাস করলে। আমরা বলছিলাম না যে আরাফার ময়দান অবস্থান, হ্যাঁ, এর পরে মানে ইহরাম পরার পর থেকে তাওয়াফে জিয়ারার আগ পর্যন্ত কি করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। যদি কেউ তোমার আরাফার ময়দান অবস্থানের পর থেকে তাওয়াফে জিয়ারার আগ পর্যন্ত যদি কেউ কি করে ফেলে, স্ত্রী সহবাস করে ফেলে, তাহলে তার জন্য ওট দিতে হবে, তখন আর বকরি দ্বারা তার দম বৈধ হবে না। তাহলে এই হলো যেসব প্রাণী দ্বারা হাদি অবৈধ। এবার হাদি শর্তাবলী আমি অলরেডি আলোচনা করে ফেলছি যে যেসব পশু দ্বারা কোরবানি বৈধ সেগুলো দ্বারা হাদি বৈধ। বকরি, দুম্বা, ভেড়া 1 বছর, গরু 2 বছর, ওট 5 বছর। ঠিক আছে, 6 মাস বয়সের ভেড়া, মেষ, হ্যাঁ, এগুলোর বাচ্চা যদি 1 বছরের মতো মোটা তাজা হয় তাহলে এটা দ্বারা বৈধ হয়ে যাবে। তো যাই হোক, এর দ্বারা আমাদের আজকে কিতাবুল হজের যে সামারি, এই আলোচনা আমাদের শেষ হলো। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি ইনশাল্লাহ উত্তর দিব। অবশ্য তোমাদের ক্লাস জুড়ে তেমন কোনো প্রশ্ন কারো ছিলই না, সবাই হয়তো এই টপিকটা খুব ভালো করেই পারে। যাই হোক, তারপরে যদি তোমাদের এটা পড়তে গিয়ে যদি পরবর্তী তোমাদের কোনো প্রশ্নের উদ্রেক যদি তোমাদের হয়, কোনো কিছু তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, তোমরা অবশ্যই আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে জানাবা তোমাদের কি সমস্যা। আমরা ইনশাআল্লাহ সেই সমস্যা, তোমাদের সেই কনফিউশন দূর করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।